হরে কৃষ্ণা। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মৈজ্যং দদাতু স্বপদান্তিকম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমদ রাধারমণ দাস বৈরাগ বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমদ গৌরচন্দ্র দাস ইতি নামিনে। শ্রী রাধা সম্মোষং শক্তি সখী সঙ্গ নিবাসিনীং ত্বামং সততং বন্দে পরাঙ্গুরু রূপা সখীম। ত্রায়শো ভো জগন্নাথ গুরু সংসার বর্ণিনা দগ্ধম মঙ্গাল দষ্টং চ ত্বামহং শরণং গত। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপক ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয়তাং সুরতৌ পঙ্গুর মম মন্নমন্তর্গতিম সর্বস্বপদাম্বুজু রাধামদর মোহনৌ দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শ্রীগোবিন্দ দেব পৃষ্ঠলিপি সেব্যমানৌ স্মরামি। শ্রীমান রাসরসারং বিবংশী বটতটস্থিত কর্ষণ শনৈর্বেণুর গোপী গোপীনাথ শ্রীয়স্তু ন। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, আজি শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ। শ্রীমদ্ ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী। ভক্তমণ্ডলী, মোর সাথে অধম অজ্ঞ মূর্খ আগর পক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করানি সম্ভব নাগই। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আয়া মোর অন্তর্গত হমেয়া পাঠ করে দিত ওহান আশা করিয়া। ভক্তমণ্ডলী, বৈষ্ণবর আশীর্বাদ আশা করিয়া, শ্রী শ্রী গুরু মহারাজর কৃপা আশা করিয়া, শ্রী শ্রী মন মহাপ্রভু, শ্রী শ্রী নিতাই গৌর দয়াল নিতাইর
কৃপা আশা করিয়া, শ্রী শ্রী মন মহাপ্রভুর কৃপা আশা করিয়া, হাবির ভরসায় খানি পাঠ করে পারত বলিয়া। বহেসুতা ভক্তমণ্ডলী, শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। ত্রয়োদশ অধ্যায়। ভক্তমণ্ডলী, পইলা শ্রীমদ্ ভগবদ গীতা সংস্কৃত পাঠ করত। তার বিশেষে ইস্কনর প্রতিষ্ঠাতা অভয়চরণার বিন্দ স্বামী প্রভুপাদর বাংলা ব্যাখ্যা আছে, তে বাংলা ওহান তাম করত। তে বাংলা ওহান পাঠ করানোর পিছেদে ও বাংলা ওহানরে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে শুনুই। তো ভক্তমণ্ডলী, কত ভুল ত্রুটি থাইতই, নিজগুণে ক্ষমা করে দিবা, হাবি আশীর্বাদ করে দিবা। আশীর্বাদ করলে এমনও হাবি শুদ্ধই আর নুকুল তৈ। ভক্তমণ্ডলী, বৈষ্ণবর কৃপা ছাড়া কোনোটাও সম্ভব নাওয়ার। বৈষ্ণবর কৃপা হইলে পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, লেঙ্গারা গয় হিমালয় গো লাল পারে। ভক্তমণ্ডলী, প্রকৃতি পুরুষ বিবেক যোগ, প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। অর্জুনের মাতৃদা অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। ভক্তমণ্ডলী, অর্জুন মাতলতা, হে কেশব, মেয়ের প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান বা জ্ঞেয়, জ্ঞেয় মানে জ্ঞান, হারপানির বস্তুহান, এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। এতে তত্ত্ব আমি হারপানি মনাউরি। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্য ভিদীয়তে এতজ্জো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই শরীরের নামই ক্ষেত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতলতা, এ দেহগণাং, দেহগণ মাত্রাতা ক্ষেত্র, দেহগণাং এই ক্ষেত্র। যিনি এই ক্ষেত্রকে অবগত হন তিনি ক্ষেত্রজ্ঞ। যেগই এক ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে হারপা পারের, ক্ষেত্রজ্ঞ চিনে পারের, উগড়ে মাত্রাতা। যেগই ক্ষেত্রজ্ঞ এগড়ে চিনের, মানে ক্ষেত্র এগড়ে চিনের, দেহ এগড়ে চিনের, ঔগড়ে মাত্রাতা ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। পয়েন্টটা বাড়ালে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং যত্ত জ্ঞানং মতং মম। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ফেনানবাড়া, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং তত্ত্ব জ্ঞানং মতং মম। হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়াই আমার মতে প্রকৃত জ্ঞান, আমার মতে প্রকৃত জ্ঞান। হে ভারত, হে অর্জুন, মোরে যত ক্ষেত্র আছে, মানে যত দেহ আছে,
যত ক্ষেত্র আছে এটা হাবির ক্ষেত্রজ্ঞ গো বলিয়া মরে হার পেইস মি হাব্বি ক্ষেত্রত আমি হার পাসু গো হাব্বি ক্ষেত্রত আমি হার পাসু হাব্বি যত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে যত দেহ আছে যত জীবর দেহ আছে দেহ তার মাত্রা ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র করে যেগই হার পার উগর মাত্রাটা ক্ষেত্রজ্ঞ দেহ গড়ের মাত্রাটা ক্ষেত্র দেহ গড়ের মাত্রাটা ক্ষেত্র কোটি কোটি ব্রহ্মাণ্ড ভগবানে সৃষ্টি করেছে কোটি কোটি ব্রহ্মাণ্ডর যত ক্ষেত্র আছে দেহ আছে এটা হাবি সম্বন্ধে তা হার পাশে এটা বি ক্ষেত্র সম্বন্ধে হার পাশে আর ভগবানের মাত্রাটা হে অর্জুন হে ভারত যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড কোটি কোটি ব্রহ্মাণ্ড তার যত দেহ আছে এটা হাবি সম্বন্ধে মি হার পাশুগ এটা হাবির ক্ষেত্রজ্ঞ গো বলিয়া মি মরে হার পেইস এটা হাবির ক্ষেত্রজ্ঞ গো বলিয়া মরে হার পেইস এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়াই আমার মতে প্রকৃত জ্ঞান বারো ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে হারপানি হবা করে হারপানি উহা নেই মোর মতে প্রকৃত জ্ঞান হান ভক্তমণ্ডলী এ দেহ সম্বন্ধে पर देह गड़े जेगई हार पासे देह ए क्षेत्रज्ञ যত ক্ষেত্র তা হাবির ক্ষেত্রজ্ঞ গইল তাই ভগবানরে হার পানি বার ক্ষেত্র তারে হার পানি এ ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে হার পানি উহানরে মাত্রারে প্রকৃত জ্ঞান হান উহান হার না পেলে উগো জ্ঞানী গনা গই ভক্তমণ্ডলী এ ক্ষেত্র সম্বন্ধে যেগই হার পাশে এ দেহতা সম্বন্ধে যেগই হার পাশে আমি তো আজ্ঞ দেহর খবর উল্ল না নোয়ারিয়ান ভক্তমণ্ডলী ভগবানে যত ক্ষেত্র আছে যত দেহ আছে তার কোটি কোটি ব্রহ্মাণ্ডল হিসাব ফান আমার আহিয়ে তালো যেটা দেহিয়ার ও হিসাব করলে নাই তো এই ভক্তমণ্ডলী পরমেশ্বর ভগবান তার কোটি কোটি ব্রহ্মাণ্ডর ক্ষেত্র তা হাবির কথা মাত্রা আগদুগর ব্যাপার না কই সমস্ত ক্ষেত্র বলতে কোটি কোটি ব্রহ্মাণ্ডর যত ক্ষেত্র আছে যত দেহ আছে এটা হাবি সম্বন্ধে তা হার পাশে গো এটা হাবি সম্বন্ধে হার পাইয়া তাই পরম ক্ষেত্রজ্ঞ গো আমি তো আমার নিজের দেহ গড়ে হবা করে চিনে নোয়ারিয়া যে গই চিনে নোয়ারে গো ক্ষেত্রজ্ঞ গো না গই ভগবানে চীনের ক্ষেত্রজ্ঞ গো তাই গীতা আনাত দেহ গো কি গো আত্মা গো কি গো এটা হাবি বর্ণনা তার দেশে গো আতে তা হাবি চিনে আতে তা জ্ঞান ওদের ক্ষেত্র গো কিসাতে গো দেহ গো কিসাতে গো এটা হাবি জ্ঞান ওদের তাহার পাশে আর ওদের তা নাতলে ইয়ারিয়ে তার নাতলে হার পেইতা এটা কুঙ্গই ভক্তমণ্ডলী আতে তা ক্ষেত্রজ্ঞ গো তা জগতে আন কোটি কোটি ব্রহ্মাণ্ডর যত ক্ষেত্র আছে যত দেহ আছে এটা হাবির ক্ষেত্রজ্ঞ গইল তাইতা এটা হাবি সম্বন্ধে হার পাশে গইল তাইতা হাতে মাতে তা ক্ষেত্র বারো ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে গই যথাযথভাবে হারপাসি হবা করে হারপাসি ক্ষেত্রজ্ঞর তত্ত্ব হান যথাযথভাবে হারপাসি ও গইল তাই প্রকৃত জ্ঞানী গো উহান হারপানি হানরে মাত্রা তাই প্রকৃত জ্ঞান হান উহান হার না পেইলে উহান জ্ঞান হান না গই ভক্তমণ্ডলী তৎক্ষেত্রং যচ্চ যাদৃক চ যদ্বিকারী যতশ্চ যৎ স চ যো যৎপ্রভাবশ্চ তৎসমাসেন মে শৃণু সেই ক্ষেত্র কি তা কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এবং তার প্রভাব কি তা আমি সংক্ষেপে বলছি শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণ মাতা ও ক্ষেত্র হান কি হান ক্ষেত্র কাহাকে বলে ক্ষেত্র মানে কিতা ওয়ান প্রকার হান কি হান ওয়ান বিকার হান কি হান ওহান কারান্ত করে উৎপন্ন অসে হান
বর্মান প্রভাবভান কিহান উতাহাবিমি তোরে সংক্ষেপে মাতৌড়ি হুন, উতাহাবিমি তোরে সংক্ষেপে মাতৌড়ি হুন। ভগবান শ্রীকৃষ্ণয় অর্জুনরে মাতেরতা ঋষিভীর বহুধা গীতং ছন্দোভীর বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পदैश्चैव হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। ঋষিভীর বহুধা গীতং ছন্দোভীর বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পदैश्चैव হেতুমদ্ভির বিনিশ্চিতৈ। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান, এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ বৈদিক শাস্ত্রে বর্ণনা করেছেন। এ ক্ষেত্রবার ও ক্ষেত্রজ্ঞ তার জ্ঞান তা ঋষিতায় মুনি ঋষিতায় বৈদিক শাস্ত্রত বর্ণনা করেছি। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রত ওটা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত বর্ণনা করেছি। মহাভূতান্যহংকার বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকং চ পঞ্চ চেন্দ্রিয় গোচরা ইচ্ছা দ্বেষ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রং সমাসেন স্ববিকার মুদারিতম। পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত এরে পঞ্চমহাভূত ক্ষিতি অব তেজ মরুদ্বুম, ক্ষিতি অব তেজ মরুদ্বুম মাটি পানি জিগ বৌহান আর আকাশান এরে পঞ্চমহাভূত। অহংকার বুদ্ধি অব্যক্ত 10 ইন্দ্রিয় বড় মন, ইন্দ্রিয়র 5টি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিমাণ রূপ দেহ চেতনা এবং ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। পঞ্চমহাভূত তাই ভক্তমণ্ডলী ক্ষিতি অব তেজ মরুদ্বুম, অহংকার এর বুদ্ধি অব্যক্ত 10 ইন্দ্রিয় এর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এর সাথে 10 ইন্দ্রিয় আর মনহান ইন্দ্রিয়র 5টি বিষয় ইচ্ছা দেশ ইচ্ছা করানি হিংসা করানি আনন্দ পানা দুঃখ পানা সংঘাত লাগানি। এটা তাই ইন্দ্রিয়র 5টা বিষয় পাঁচখান বিষয় এরতা মনানি ইচ্ছা করানি মানে মনানি, হিংসা করানি আনন্দ পানা দুঃখ পানা লাগানি এটাই তাই এর 5খান ইন্দ্রিয়তার বিষয় এটা। আর পঞ্চমহাভূতর পরিণাম রূপ দেহ, পঞ্চমহাভূতর পরিণাম হইল এর দেহ, এর ক্ষিতি অব তেজ মরুদ্বুম এতালো এর দেহতা হংকরে হিতা। পঞ্চমহাভূতর পরিণামে গিয়া এর দেহতা নুগুলে সেটা এ দেহতা ক্ষিতি অব তেজ মাটির হংকরে হিতা, মাটিয়ে পানিয়ে জিগই বৌহানে আকাশানে এর 5খান জিনিস লো দেহতা হংকরানি অসেতা। এটা পঞ্চমহাভূতর পরিণাম হইল তাই দেহ বা চেতনা বা ধৃতি। এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। পঞ্চমহাভূতর পরিণাম হইল তাই দেহ গ আর চেতনা হইল তাই পরম চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর পরমাত্মার অংশ আর আত্মা গো ভিতরে আছে গইল তাই চেতনা। বড় ধৃতি মানে ধৈর্য। এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র এটা ভাবিল বিকারযুক্ত
ওইটা ক্ষেত্রগ এটা বিল বিকারযুক্ত সে গো এন সংক্ষেপে বর্ণনা করলো তা ভক্তমণ্ডলী ক্ষেত্রগড় সংক্ষেপে বর্ণনা করলো এগো এ ক্ষেত্রগড় ভিতরে কিতা কিতা আছে পঞ্চমহাভূত ক্ষিতীয় তেজ মরুদ্ভূম এগোর ভিতরে অহংকার আছে এক্ষেত্রগড়ে দেহগড় মাত্রাতে ক্ষেত্রগ দেহগড় ভিতরে কিতা কিতা আছে পঞ্চমহাভূত ক্ষিতীয় তেজ মরুদ্ভূম অহংকার আছে বুদ্ধি আছে অব্যক্ত আছে অব্যক্ত মানে যে গড়ে না দেহিয়ার আত্মাও গো অব্যক্ত গো আত্মাও গড়ে আহিল না দেহিয়ার অব্যক্ত আছে 10 ইন্দ্রিয় চক্ষু কর্ণ আদি 10 ইন্দ্রিয় আছে মন আছে ইন্দ্রিয়র 5টি বিষয় আছে ইন্দ্রিয়র 5টা বিষয় এর ইচ্ছা দেশ হিংসা সুখ দুঃখ আর সংঘাত এটা আছে পঞ্চমহাভূতর পরিণাম রূপ দেহগ চেতনা আন আছে ধৃতি আছে এটা ভাবে মিলিয়া এ ক্ষেত্রগ সংক্ষেপে বর্ণনা করল তা ভগবান শ্রীকৃষ্ণই অশক্তিরণ বিশ্বঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্ব মিষ্টানিষ্ট প্রবত্তিষু ময়ি চানন্য যোগেন ভক্তিরব্য বিচারিণী ভক্তির বেভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ব মরতির জনসংসদি অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতজ্ঞানমিতি প্রোক্তমজ্ঞানং যদত অন্যথা অমানিত্ব দম্ভশূন্যতা অমানিত্ব মানে জগই সম্মান না বিচারার ও সম্মান টম্মান না বিচারা যেগুলি যে সাথে করলেও তা করে অমানিত্ব দম্ভশূন্যতা অহংকার শূন্যতা অহিংসা যেগুলি হিংসা না করে ক্ষমা যেগুলি হাবিরে ক্ষমা করে সরলতা যেগুলো আছে গুরু সেবা যেগুলি গুরু সেবা করে গুরুদেবর সেবা করিয়া থার শৌচ এগো হাবি সময় শুদ্ধ হইয়া থার স্থৈর্য যেগো স্থির হইয়া ভজন সাধন করে আত্মসংযম যেগুলি নিজরে সংযত করিয়া থর ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট নার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ প্রবৃত্তির দুষ দর্শন জন্ম মৃত্যু জরা ব্যাধি তার দুষ বিচার দুষ দেহের দুষ দেহানি হ্যাঁ পুত্রাদিতে আসক্তি শূন্যতা জীবুদর প্রতি আসক্তি নেয়নি হ্যাঁ ঔদাসীন্য পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য জীপুতর সুখ দুঃখে উদাসীনতা গাড়িত নাও লাগার নির্বিকার হয়ে থার সর্বদা সমচিত্তত্ব হাবি সময় তার চিত্তগ সমান হয়ে সমানভাবে থার কোনো সময় চঞ্চল কোনো সময় স্থির এ সাথে না গই সমান হইয়া থার নির্বিকার হইয়া থার আমার প্রতি অনন্যা ও অব্যভিচারিণী ভক্তি মোর প্রতি অনন্যা বা অব্যভিচারিণী ভক্তি মোর প্রতি অনন্যা ভক্তি মানে কোনো ভক্তি আনরে কোনো গদে বাটাবাটি না করিয়া হাবি ভক্তি আন মোরাঙ্কাত করে ওখানে তাই অনন্যা ভক্তি আন নির্জন স্থান প্রিয়তা নির্জনে থানা মনার ভজন সাধন করতে নির্জন স্থান লাগে আউ কালোর হাদিত ভজন সাধন করানি সম্ভব না ওর ও কারণে ভক্তগ নির্জন স্থানে থারতা জনাকীর্ণ স্থানে অরুচি যে ইয়াম মানুষ হয় তারা ওই থানা না মনার অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি অধ্যাত্ম জ্ঞান তারে নিত্য বলিয়া মনে করে ওটা নিত্য এপের যত অধ্যাত্ম জ্ঞান বাদে বাকি তাহাবি অনিত্য জ্ঞান অধ্যাত্ম মানে ভগবান সম্বন্ধীয় শাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান ও তাহলে তার নিত্য ওয়ান তা নিত্য জ্ঞান বলিয়া মনে করে এবং পরম তত্ত্ব অনুসন্ধানে ঐকান্তিক আগ্রহ পরম তত্ত্ব হান হারপানিকা বলিয়া
পরম আগ্রহ থার। এগুলি আত্মজ্ঞানের সাধন বলে কথিত হয়। এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান। এবার যতক্ষণ মাতল এটা হইল তাই অধ্যাত্ম জ্ঞানের সাধনা বলি এটার মাত্রাটা অমানিত্য। অমানিত্য মান সম্মান না বিচারানি, মান সম্মান না বিচারানি এর সাধন ভজনে যেটা থাই তারা ওটা ভক্তমণ্ডলী হুদা সম্মান টম্মান না বিচার, তারা সম্মান বিচারলে ভজন সাধন নাবর ও মোরে সম্মান নাতলাতা বলিয়া এসাদে চিন্তা করানি এটা ভক্তরাং থানা না করে ভক্তমণ্ডলী। অহংকার শূন্যতা, অহংকার শূন্য ইয়া থানা লাগে এটাই তাই অধ্যাত্ম আত্মজ্ঞানের সাধনা। তাই আত্মজ্ঞানের সাধনা এ সাধু করতে তা অহিংসা, পরহিংসা না করানি, কোনো আগর হিংসা না করানি, হিংসা না করানি কোনো জীব জন্তু মানুষ পশু কীট পতঙ্গ দৌলি সিং দৌলাসা কোনো আগরেও হিংসা না করানি, ওহান হইল অহিংসা। আগরে হিংসা না করানি আর এক আগরে হিংসা করলে উহান না হইতই, কোনো আগরেও হিংসা না, একেবারে ব্রহ্মাত্ম করি আরম্ভ করে কীট পতঙ্গ পেয়া কোনো আগর হিংসা না করানি। হিংসা না করানি মানে উহানেই বুঝার মানুরে হিংসা না করিয়া জীবজন্তুর হিংসা করলে হিংসা হইল। হিংসা না করানি মানে কোন জন্তু আগর হিংসা না করানি, কোন জীব আগর হিংসা না করানি। ওহান মাতে এটা নিজের নিজের ইচ্ছা মতো অর্থ করলে নাই তৈ মানুষ হিংসা না করিয়া রেগোদা জীবজন্তু রাধিয়া খাইলেতে হিংসা নাইলতা। ভক্তমণ্ডলী এ ভগবান শ্রীকৃষ্ণ অহিংসা বলে শব্দগর অর্থ নইল তাই কোনো জীবজন্তু হাব্বি জীবর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা পরমাত্মা রূপে থার্গ। হিংসা করানি মানে তারে হিংসা করানি হান তাহলে কোনো আগর হিংসা টিংসা না করানি। অহিংসা মানে কোনো জীবজন্তু কোনো মানুষ কোনো মানে হাব্বিরে কোনা করে বাত না দিয়া দৌলি সিং দৌলাসাত্য করিয়া কীট পতঙ্গ পর্যন্ত হাব্বিরে বুঝার তা আগ্রহ হিংসা না করানি। ক্ষমা হাব্বিরে ক্ষমা করানি, শত্রুগরেও ক্ষমা করানি, মিত্রগরেও ক্ষমা করানি। সরলতা হাব্বি সময় সরল মন হাল থানা, কুটিলতা না থানি। গুরু সেবা করে গুরুদেবর সেবা করানি, গুরুদেবর ঐকান্তিক সেবা করানি। গুরু কৃপা হি কেবলম, গুরুদেবর সেবা না করলে গুরুদেবে কৃপা না করতে, গুরু কৃপা না পাইলে কোনো ভগবানের কৃপা পানা অসম্ভব। বলো গুরু সেবা যে গই করে ওই অধ্যাত্ম সাধনা করে তা গুরুদেবরে ইজ্জত না দেরু গই কোনো দিন ভগবানের সন্তুষ্ট করে নোয়ারে। গুরুদেবর নিন্দা করে যে গই উগই কোনো দিন ভগবানরে হারও করে নোয়ারের। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। ভগবান যদি সৌর তাইলে গুরুদেবে রক্ষা করে পারে, কিন্তু গুরুদেব যদি সৌর ওয়ান হইলে ভগবানে রক্ষা করে নোয়ারের। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারিদে সব সত্য করি মানো। মহিমাত গুরুদেবর মহিমায় কৃষ্ণর মহিমা ভগবানের মহিমা আখ্যান এক করি জানো বলে তা মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য করি মানে গুরুদেবর আদেশ যত আদেশ এটা হাবিরে সত্য বলিয়া মানিয়া নিয়োগা বলে তা ভক্তমণ্ডলিয়া। গুরু সেবা শৌচ হাব্বি সময় শুদ্ধ ইয়াথার, ভগবানের সেবা করা নিশালে দে হাব্বি সময় ভক্তগ শুদ্ধ ইয়াথার, অপবিত্র ইয়া না থার, পবিত্র ইয়াথার। ভক্তমণ্ডলী ভগবানের ভক্ত তা হাব্বি সময় পবিত্র, কেবলে পবিত্র নার মন্ত্র হানাত আছে কিতা অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরেত পুণ্ডরিক আকশংস বাজ্যাভ্যন্তর সূচি। অপবিত্র ইয়াও থাক আর পবিত্র ইয়াও থাক, যেগই ভগবান শ্রীকৃষ্ণর পুণ্ডরিকাক্ষরে নিংসিংহ নার লগে লগে উগ ভিতরেই বাহিরেই পবিত্র অর। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান যে কোনো অবস্থা থাক, হাব্বি অবস্থাতেই থাক। সর্বাবস্থান গতর বিবাহ যে কোনো অবস্থাত গিয়াও থাকগা। যশ মরেত যেগই স্মরণ করের
পুণ্ডরিকাক্ষং পুণ্ডরিকাক্ষং মানে পদ্ম ফুলৰ দেখি আহিব বুলিয়া ভগৱানৰে পুণ্ডরিক মানে পদ্ম পদ্ম ফুলৰ দেখি আহিব বুলিয়া ভগৱানৰে পুণ্ডরিকাক্ষ বুলতারতা যেগৈ পুণ্ডরিকাক্ষ ভগৱান শ্রীকৃষ্ণর স্মরণ করে নিংসিংহনার লগে লগে তার হাবি অপবিত্রতা হাবি নেয়র তার লগে লগে ভিতরেই বাহিরেই শুদ্ধ যস্মরেত পুণ্ডরিকাক্ষং স বাহ্যাভ্যন্তর সূচি বাহ্য আবার অভ্যন্তর অভ্যন্তর মানে ভিতর বাহ্য মানে বাহির বাহ্যাভ্যন্তর সূচি শুদ্ধ ভক্তমণ্ডলী বলল শৌচ বলে এটা স্থৈর্য স্থৈর্য মানে স্থির স্থির হইয়া মনে হানরে স্থির করিয়া ভগবানের কাট করিয়া বইয়া তার অন্য কোনো গদে তার মনোহান হিলাহিলি নেই স্থৈর্য আত্মসংযম ভগবানের সেবা করা নিকা বলিয়া নিজরে সংযত করিয়া থর সংযত নাইলে চঞ্চল হইলে ভজন সাধন নার ওহানোর কাবলিয়া তা মনে হানরে নিজরে পুরা কন্ট্রোল করিয়া থর সংযত করিয়া থর যাতে ভগবানের সেবা হান হবাইয়া জাগা হবা করে পারবো তা বলিয়া তা মনে হানরে চঞ্চলনা না দের উতাইলে ভগবানের সেবাওয়ান ঠিক মতে নাইতই ও কারণে তা নিজরে সংযত করিয়া ধর আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য ইন্দ্রিয় বিষয় মানে আহিয়ে গইছে তা দেখলেও চানামোনার হাতে এগোতে দাব দিতই মনে হানও দাব দের দেহ গৌ দাব দের হাবি দাব দানিও করতই হাতে ভালো এগরে ইন্দ্রিয় বিষয়ে তো করি ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য এটার প্রতি বৈরাগ্য এটার প্রতি তার কোনো অনুরাগ নেই এটার প্রতি কোনো তার আকর্ষণ না থর এটার প্রতি আকর্ষণ থইলে ভজন সাধন না হইতই বৈরাগ্য মানে বিরাগ অনুরাগ বিরাগ অনুরাগ মানে প্রেম অনুরাগ মানে আসক্তি বিরাগ মানে আসক্তি নেয়নি হানরে বিরাগ বলতারতা আকর্ষণ নেয়নি হানার মাত্রাতা বিরাগ অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের প্রতি যদি আকর্ষণ থার উহান হইলে ভজন সাধন নাইতই ও কারণে যত ইন্দ্রিয়র বিষয় আছে ভক্ত গই এটা তো শেষা মনে হান থরতা ভক্তমণ্ডলী ভগবানের সেবা হান যাতে ঠিক মতো ইবতা বলিয়া ইন্দ্রিয়র বিষয়ে তা দেখলেই তা সতর্ক পরের গা আহিলক বস্তু আহান মুহানাত এর সাথে সাবধানতা ভক্তমণ্ডলী নিজরে সংযত করিয়া কন্ট্রোল করিয়া সামালিয়া ধরতা অহংকার শূন্যতা অহংকার না করে মঠ ডেকি তা কুঙ্গ মঠ ডেকি সাধু কুঙ্গ মঠ ডেকি শক্তিশালী কুঙ্গ এটাইল তাই অহংকার মঠ ডেকি হবা তা কুঙ্গ মি করুরি কামহানা ডেকি কোনো গইও করে নোয়ার তারা এটাইল তাই অহংকার ভক্তমণ্ডলী মি পাঠ করে উড়িয়ে সাথে কোনো গইও পাঠ করে নোয়ার তারা এ সাথে মনে করানি এটা অহংকার ভক্তমণ্ডলী এটা অহংকার হাবি বাদ দিয়া নম্রইয়া সরল মনে হাবিতা করানি লাগের ভগবানে মরে শক্তি কৃপা করেছে আরও এ হানমি করৌড়িতা ভগবানের কৃপা নাইলে কোনোটাও করে নোয়ারিয়ার এর সাথে ভাবে তা থনা লাগের ভক্তমণ্ডলী কেবল আমি করে আগে ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহিন রে কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানৌ নালরের ভক্তমণ্ডলী কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানৌ নালরের বাংলাতে ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহিন রে আমার ইমাঠারে কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানৌ নালরের ভক্তমণ্ডলী অহংকার করিয়া কোনো লাভ নেই ভক্ত গই অহংকার না থর অহংকার শূন্য হইয়া থার জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ প্রবৃত্তির দোষ দর্শন জন্ম মৃত্যু জরা ব্যাধি এটার দোষ এটা কিহান দূষণ এটা খেয়াল করেন এটা সম্বন্ধে যাচাই করেন ভক্ত গই কি কারণে এগো মরিলতা কি কারণে জ্বর মরিলতা এটা তো এটাও খেয়াল করেন দুঃখ কিয়া অর্তা এটা এটা ভক্ত তাই এটা বিচারতারা তা এটা খেয়াল করতারা তা দোষ এর সাথে সাথে দোষাহান আছে কিতা আছে এটা কিতা খেয়াল করতারা দোষ দর্শন পুত্রাদিতে আসক্তি শূন্যতা পুত্রাদিতে আসক্তি শূন্যতা জীপুতর প্রতি আসক্তি নেওর আসক্তি না থই তারা বলে জীপুতর মায়া আনা বলে ভজন সাধন না ওর ভক্তমণ্ডলী মায়া আনাত গইগ নাই তারা কর্তব্য হিসাবে কর্ম করানি
মায়া আনলো জাপদিয়া থানা, মায়া আনলোকে কামারিয়া দরিয়া সংসারে হানরে কামারিয়া দরিয়া থাইলে ভজন সাধন নাওর ভক্তমণ্ডলী এবারা এরাইলে হে হুবারা দে জিতাঙ্গা নাই। তো এবারা যদি কামারিয়া দরিয়া থাইয়াতে তার উগতে কি সাথে জিতাঙ্গিয়া ভক্তমণ্ডলী ভক্ত তাই জীপুতর প্রতি আসক্তি না থই তারা, কিন্তু কর্তব্য কর্ম করানি লাগের বলিয়া কর্তব্য কর্মকর্তারা জীপুতু তারে ভগবানের সেবাত কি সাথে লাগানি উহান ডাঙর কর্তব্য হান ভক্তমণ্ডলী কনাক্ত গুড়ি ভগবানের ঔগদে ইল করে দেনা লাগের। কনাক্ত গুড়ি ডাঙরে আহ দিলে আর ভগবানের ঔগদে ইল করানি অসম্ভব। জীপুতে তারে কনাক্ত গুড়ি ভগবানের ইয়ারি হুনওয়ানি টিভিগত ভগবানের সিরিয়াল যেটা আছে ওটা দৌহানি ভক্তমণ্ডলী গীতা পাঠ করানি ট্রেনিং দেওয়ানি এ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ঐকনাক্ষেও তারে গীতা পাঠ করানি ট্রেনিং দেওয়ার ভক্তমণ্ডলী এহান ডাঙর কামাহান হানতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গরে হৃদয়পা থাকাত অসংখ্য ধন্যবাদ। বলে তানু কনাক্ষেও তারে এ গীতা তাম করানি শিকেই তারা এহান হাবি গই পার তারা হান না গই তানু এ চেষ্টা হান করতারা এহান জগতর ডাঙর মঙ্গল হান ভক্তমণ্ডলী আগো যদি গীতা পাঠর গীতার ভক্ত গো ওর জগৎথানাবি উদ্ধার করে পারে ভক্তমণ্ডলী আদে যাতে হাবি যদি গীতা পাঠ করানি ও কর্তারা তো জগৎথানতে পড়লে অনাথ পড়িল হাতে এহান জবর হবা মঙ্গলর লক্ষণান হাব্বিরে উদ্ধার করানির পদ্ম ভক্তমণ্ডলী যেটা হবা কামু তারে প্রশংসা না করিয়া না হবা কামান করলেও গানের প্রশংসা করানি লাগে যে গই হবা কামান দেখিয়া প্রশংসা করে নোয়ারের উতা উগরতা থতা হান থাইয়া কিতাই তো ভক্তমণ্ডলী হাতে আমাদের পুত্রাদির প্রতি আসক্তি শূন্যতা জীপুতর প্রতি আসক্তি শূন্য হইয়া কিন্তু জীপুতর প্রতি জীপুতু তারে সৎ পথে থৌতাল দেনা লাগে সৎ পথে জানার থৌতাল দেনা লাগে ভগবানের হৃদয়ে আসক্তি নেই বলে তার বেলিয়া জানা উহানও ঠিক নেই ভক্তমণ্ডলী উহানও ডাঙর কর্তব্য আন ডিউটি আন ভগবানের দেশে আন জীপুতে তাও ভগবানের দেশে তা তার জিনিস শ্যাম বলিয়া মর্তা বলিয়া না মাতিয়ে হে প্রভু তি দেশত ছৌয়ে তার আমি তোর পতুগদে ইল করে দেনা চেষ্টা করে চেষ্টা করানি লাগে। রামদাসে শিবাজির মাতা হাবি মরাং কাত কর বলিয়া শিবাজি হাবি কাত করলো কাত করানি পিছতে মাথেতা তি মর্গ লইয়া মর কামহান বলিয়া গুরুদেবর কামহান বলিয়া রাজ্য আন শাসন কর বললতা ভক্তমণ্ডলী উষাদে ভগবানের কাম উহান আমি করানি এ সৌসুমারা তা আমি ভাবক মালকে যদি সৌসুমারারে খেয়াল না করিয়া উতাইলে ভগবানে গীতা আয়া নিজে আয়া খেয়াল করতে গিয়ে থাং হাতে আমার দায়িত্ব আন উহান দেশে আনতে উহা উগদৌ চানা লাগে সৌসীমারারে মানু হংকরানি উহান ডাঙর দায়িত্ব আন উহানও ভগবানের সেবা হান আমি স্কুলে মাস্টারি করিয়া ছাত্র ছাত্রী বাগা দিয়ার এহানও ভজন সাধনের ডাঙর অঙ্গ আগ সৌতারে হবা জ্ঞান দিয়া মানু করে দেনা উহাং ভগবানের সেবা হান হইতা ভগবানের নিজেই কোনো জ্ঞান দিতই থাক আর আমার মাধ্যমে তাও জ্ঞান তাদের তা মাস্টারে তার মাধ্যমে জ্ঞান তাদের তা উষাদে জগতে আন বুঝিয়া গুরুদেবে তা সেটা কুঙ্গ কোন রূপে আয়াত জ্ঞানদের কুঙ্গই জানে ভগবান এই হাবি জ্ঞানদের তা কিন্তু বিভিন্ন মানুর মারফতে বিভিন্ন জীবজন্তুর মারফতে জ্ঞানদের এসাদে ভক্তমণ্ডলী হাতে কিন্তু আসক্তি শূন্য ইয়া ভজন করানি কর্ম করানি ভক্তমণ্ডলী আসক্তি শূন্য ইয়া মাতে পুত্রাদিতে আসক্তি শূন্য পুতগর লোকে মানু করানি হাইহান কিন্তু পুতকু করে দরিয়া মর্গ মর্গ বলিয়া মরানির এ হান্না গই পুতগরে মনুষ্য গ্রহণ করে দিলে নিশ্চিন্তায় ভজন সাধন করানি কিন্তু মনুষ্যগ যত সময় না আসে অত সময় কিন্তু বাপক মালকর চিন্তা থানা লাগে মনুষ্যগ না হং করিয়া ভজন সাধনে গিয়া শান্তি নেই মনুষ্যগ হং করে দিয়া হদিয়া ভজন সাধনে গেলে গা শান্তিতে ভজন সাধন ওয়ান অর ভক্তমণ্ডলী দেখান আসক্তি নেই কিন্তু কর্মহান্তে করিয়া গেল কর্মহান না করিয়া না নিয়ে তাকি তা না জানু বলিয়া আহিজি পেয়া ভজন সাধন করলে অসুবিধা আছে ভক্তমণ্ডলী উহান কর্তব্য ফাঁকি দেনার অপরাধ উহানে পেইতই
এগো যদি মনুষ্য গনাইয়া জগতর অমঙ্গল সাধন করে ও পাপু হানে বারো লাগালবি তুই ভক্তমণ্ডলী ওয়াল্ল মনুষ্য গ্রহণ করে দেনা যাতে উভয় জগতর কোনো ক্ষতি না করে অমঙ্গল না করে হাবিরে নুঙেই দিয়ে পারে হারু করে পারে উষাদে মনুষ্য হং করে দেন আর পতুগতে নিয়া জানা লাগে হাতে অথচ উগর প্রতি উগরে দরিয়া বইয়া না থাকে আসক্তি মানে জীবুতু তারে দরিয়া বা মায়া হানা কইয়া দরিয়া কিতাও কোরআনি না দিয়ে না মোর কাদার তো না শেষিস এটাই তাই আসক্তি। হ্যাঁ, পুত্রাদির সুখ দুঃখে উদাসীন্য ঔদাসীন্য, পুত্রাদির সুখ দুঃখে উদাসীন্য, জীবুতু তার সুখ দুঃখ ঔদাসীন্য মানে সুখ দুঃখ ল গইনাও লাগে অনিত্য সুখ দুঃখ এটা লো গই লাগানি ভক্তর কামান না গই অনিত্য সুখ দুঃখ তালো গই লাগানি হ্যান ভক্তর কামান না গই এহান তাই জগতে হানোর সুখ দুঃখ তাতে প্রকৃতির নিয়মহান আক্রম হিম পেইতারা আক্রম নুঙেই পেইতারা আক্রম ঠান্ডা লাগে আক্রম গরম লাগে আক্রম শীতকাল আক্রম গ্রীষ্মকাল এটা অর্থা এতে এসাদের সুখ দুঃখতা আহের জায়গায় এতালো ভক্ত গইনা না লাগতারা ভজন সাধন করতে এটা বিশালে ভজন সাধন নার সর্বদা সমচিত্তত্ব হাব্বি সময় মনে হানরে সমান করিয়া ভগবানের আং কাত করানি ভগবানের আং নির্বিকার হয়ে জগতে হানোর কোনো কীর্তার প্রতি আকৃষ্ট হইয়া নির্বিকার হইয়া ভগবানের সেবাহান করিয়া জায়গা সমচিত্ততা হানিল তাই নিয়াম হারও নার ইয়াম দুঃখও নার ভগবানের সেবার মোর কপালে আছে আর মোরে ভগবানের যত হান কৃপা করে অত হান মি সেবা করে উড়িতা বলিয়াও তো ও ইয়াম পারা সেবা করে বেললু বলিয়া অহংকারও না করে ইয়াম হারও নার কিয়া বললে ঠিকানা নেই কোন সময় প্রভুয়ে কি কৃপা করতোই না করে এবার খানি কৃপা করতে পিছিয়ে দেন নাও করতেও পারে ও কারণে তা মনে হানরে হাবি সময় সমান করিয়া ধারতা তা ভগবানের সেবা আনা তো ভগবানে নিয়াম আনন্দ দিলেও তা ভগবানের ইয়াম কৃপা পেলেও ইয়াম হারও ইয়া নাও ফালদের বার কৃপা না করলেও দুঃখ ইয়া নাও হিমপার দুঃখটা করে এসাদের সমচিত্ত ইয়া থারতা যেহান ভগবান যাই করে তাই মঙ্গল বলিয়া নমুনা খানার থানা এথা ভক্ততার সাথে থাইতারাতা জনাকীর্ণ স্থানে অরুচি যেবে ইয়াম মানু থাইতারা পে অরুচি ইয়াম মানু থাইলে ভজন সাধন না আর মানুর কথা শুনতে শুনতে ভগবানের ভজন হান না বড় নানা মুনির নানা মত বিভিন্ন কথা ভগবানের কথাতে না হইতই তে অনিত্য সংসারে হেনর যত ঝামেলার ইয়ারি তা শুনিয়া ভজন সাধন নষ্টর ও কারণে মানুষ ইয়াম থাই তারা ও জায়গা হানা ভক্ত তা থানা নামনেই তারা অধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি অধ্যাত্ম জ্ঞান হারানে নিত্য বলিয়া মনে করে নিত্য বলিয়া হার পার ভক্ত অধ্যাত্ম জ্ঞান শাস্ত্রর জ্ঞান যেটা ওটা তাই নিত্য জ্ঞান শাস্ত্র ছাড়া যেটা ওটা হাবি অনিত্য জ্ঞান ভক্তমণ্ডলী কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণর সঙ্গে যেটা লগে যেটার সম্পর্ক নেই ভগবানের লগে যেটার সম্পর্ক নেই ও জ্ঞান ওটা তাই অনিত্য জ্ঞান আর ভগবানের লগে যদি সম্পর্ক থার ওয়ান তাই নিত্য জ্ঞান হান ভগবান তাই নিত্য ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম তাই তাই পরম নিত্য তার লগে যে তার সম্পর্ক আছে তাই তাই নিত্য জ্ঞান আর তার লগে সম্পর্ক নেই জ্ঞান তাই তাই অনিত্য জ্ঞান জগতে আনাবি অনিত্য জ্ঞান লো আসিতা তে নিত্য জ্ঞান লো যে বৈষ্ণব সাধু সজ্জনে তাই তাই নিত্য জ্ঞান লো চলতারাতা এটা অনিত্য জ্ঞানে তারা আসলে এথনা নোয়ারের এটা অনিত্য জ্ঞানে তার ভিতরে থায়াও এটাও করিয়া কিন্তু আসল জ্ঞান আন কুঙানু আন তানু হার পেয়া ও পতুগতে থাই তারা হাবি সময় ভক্তমণ্ডলী কর্মতে করিয়ার নাই কর্ম করা নি লাগের কর্ম করে এহানোরও আমি ভক্তমণ্ডলী এ ভক্ততাই কিতা করতারা তানুরে অনিত্য কামে তারও ভগবানের লগে জুড়া দি তারা তা কেয়া বলে এরে চাকরি করিয়ার রূপা ইনকাম করিয়ার এটা নিয়া ভগবানের সেবাত লাগিলাং হানতে এ কামে হানরে অনিত্য কাম হানরে নিত্য কাম হান শঙ্কর লাংতা ভক্তমণ্ডলী দে এহানে তো পয়সাতে দের নাই অনিত্য কামে হানে পয়সা দের
কাম করলে পয়সা চাকরি করলে বেতন বিতারা এটারে ভগবানের সেবাত লাগিলে এক অনিত্য কাম হানো নিত্য কাম হানো পরের গা যে কোনো কাম হানে হোক ভক্তমণ্ডলী ভগবানের সেবাত যদি লাগের উহান হইলে উহান নিত্য কর্ম হান নিত্য ভগবান সেবাত লাগিল হাতে হানোর লগে যুক্ত হইল এহান নিত্য কাম হান হইল তা ভক্তমণ্ডলী অনিত্য কাম হান বলিয়া শেষিয়া বেলিয়ে জানা না করে এহানরে ভগবানের সেবাত লাগানি বেতনও তারা আয়া প্রভুর সেবাত লাগানি লয়া লয়া হবা হবা তা খোয়ানি এসাদে এটাইল তাই কর্মযুগ এটার মধ্যে কর্মযুগ ভগবানে হাবি মরকা বলিয়া কর্ম করো তোমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কাম না করিয়া কর্তব্য হিসাবে কর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের কা বলিয়া কর্ম করো উহানের মাথায় তো কর্মযুগ ভক্তমণ্ডলী উতাইলে হাবি যত কর্ম তা হাবি এটা হাবি নিত্য কর্ম ইলটা ভগবানের লগে সম্পর্ক থাইলেও তা হাবি নিত্য কর্ম আচ্ছা আমি চাকরি করলাম এবার পেনশন পাইলু ভক্তমণ্ডলী তে চাকরি করলু চাকরি আনরে মি হিন্না পাশু কিয়া বলে আনরে ভজনানোর অঙ্গ আগ হিসাবে দলু আনতে মই চাকরি করে উঠি তাও নুঙেই করে হাবি প্রভুর কামে লাগের বেতনানো প্রভুর সেবাত লাগের হানতে তার কাবুলিয়া কর্ম তারে হারু করা নি কেবল ছাত্ররে জ্ঞান দিলে তা হারুর ঠিক মতো ছাত্র তারে জ্ঞান দেনা লাগের ওয়ানের ভগবানের সেবাহান হিসাবে ভগবানে মরে জ্ঞান দেনা কাবুলিয়া মাস্টার গ্রহণ করিয়া স্কুল আগত দিয়া পেঠাছে হাতে মেয়ে বেগার ঠিক মতো যদি ছাত্র না বাগা দৌড়ি ও তাইলে তো ভগবানের ঠকানি হানুই নাই মি যদি ছাত্ররা প্রকৃত জ্ঞান হান না দৌড়ি ও তাহলে মোর জ্ঞানে হাতে থায়া গীতা করতো খানি হইল এ অনিত্য জ্ঞান তার হাদিয়ে দইল নিত্য জ্ঞান হানোর দৌজাকে হান বরাদে না লাগে ভক্তমণ্ডলী সুযোগে পেইতে বরাদে না লাগে আজি সুযোগ পাশু ছাত্র বাগাদে না হাতে মি কিয়া প্রকৃত জ্ঞান হান নাত্তৌতা হাতে ও প্রকৃত জ্ঞান হানো দেনার সুযোগের অনিত্য জ্ঞান উতাও অর্জন না করলে পরীক্ষা পাশ করা নেই মুশকিল হাতে উতার লগে লগে এটাও নিয়া বরা দিয়ার ভক্তমণ্ডলী কৃষ্ণ জ্ঞানে হানো দিয়ার হাতে সাথে সাথে করিয়া কর্মতা করানি লাগের আসক্তি নেই বলিয়া শেষিয়া থানাতে না গই ওটার প্রতি আসক্তি নেও নি কিন্তু কর্মহানতে করানি জগতর মঙ্গলের কা ভগবানের সেবাহান হিসাবে কর্মহান করিয়া জানা কিন্তু উহানরে কামারে আদরিয়া থনে উহানরে মাত্রাতা আসক্তি কারো আসক্তিহান নেইয়া থাইলে ভজনহান অর্তা তো মরে বাগাদে নাগা দিয়া পেঠাসি বলিয়া ওহানরে কামারিয়া দরিয়া গড় পা হলে না হইতই ভগবানের পা হলে না হইতই রূপায়ণ কাম করাত গেছুগা ভক্তমণ্ডলী তে রূপার প্রতি আকৃষ্ট হইয়া যদি মি বইয়া থাকি ভগবানের পা হরিয়া ওহান হইলে না হইতই কোনো আকর্ষণে কর্ম করিয়া জানা ওহান উতাই ভজন সাধন কর্তারাতা তে ভক্ত উতাই উসাদে আসক্তি নেইয়া কর্ম কর্তারা এহান মাতেরতা উত্তর মাতা অধ্যাত্ম জ্ঞান আত্মজ্ঞানের সাধনায় তাই এটা তার পিছনে পরম তত্ত্ব অনুসন্ধানে ঐকান্তিক আগ্রহ পরম তত্ত্ব ভগবানের তত্ত্বহান অনুসন্ধান করানির ঐকান্তিক আগ্রহ এটাই তাই আত্মজ্ঞান সাধনা হারপানি পরম তত্ত্বহান অনুসন্ধান করানি ভগবানের চিনানি কে বলিয়া তা যুবর আগ্রহ ভক্ত তারাং খার কিসাদে করলে ভগবান সম্বন্ধে খানি হার পেইতুতা ভগবানের তত্ত্ব হ্যাঁ কিসাদে হার পেইতুতা ভক্ত তাই এটা হার পেইতার নারদ মুনিয়ে হরিনামর তত্ত্ব হান হার না পেয়া ফের 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 বুলাত লাগেছে তো ভক্তমণ্ডলী হরিনামর তত্ত্ব হান বলিয়া এন হার না পেয়া এন হারপানিকা বলিয়া ব্রহ্মলোকে গেলগা না ব্রহ্মারাঙ্গিয়া মাতে মোরে হরিনামর তত্ত্ব আংখানি মাতেতে ব্রহ্মাই মি হার না পাসু বলি হরিনামর তত্ত্ব ভগবানের এ নাম হানোর তত্ত্ব হান ব্রহ্মাইও হার না পাসি তো মহাদেবরাং ব্রহ্মাই মাতের মহাদেব তে ভগবানের পরম ভক্ত গো তারাঙ্গিয়া মাতলে তা মাতই তা বুতা হার পাশে গো তো মহাদেব মাতে তা ভগবানের তত্ত্ব মি হার না পাসু তো বিষ্ণুরাং জাগাব তো বিষ্ণুরাং গেলগা বিষ্ণু বি মাতলো তা তি ভগবানের তত্ত্ব হার পানি মনাইলে হরিনামর তত্ত্ব হার পানি মনাইলে জমপুরীর জায়গা
যমরাজারাং জায়গা। তো যমরাজারাং গেলগা, তো যমরাজাই দোহাইল পাপি পাপি আসি কাদাও গোদে ডাঙর ডাঙর পাপি আসি কাদাও গোদে দিয়াইল পাপর নরক কুণ্ডও তার দিয়া পাঠাইল, পশ্চিমে না দক্ষিণা গদে দিয়া পাঠাইল ভক্তমণ্ডলী হাবি তাতে মনে না উঠার। হাতে গিয়াচার গান্ধে পাপি তারা দেখিয়াতে নারদ মুনি গতেই হৈম্মা কি হান দেখলুতা বলিয়া নারায়ণ নারায়ণ বুলানিত লাগিল। ও মাটি খিম্পিয়াতে সাদেতে কি সাদেই বুলিয়াতে নারায়ণ নারায়ণ বুলিয়াতে এতে লৌদি তারা কিতা করতারা একেবারে কানহানাত আঙুলি গিয়ে নারায়ণ নারায়ণ বুলাত লাগেছে ভক্তমণ্ডলী। তা নারায়ণ নারায়ণ বুলের মাহি এ নারায়ণ নাঙে হান হুন তারা মাহি যত পাপি তা হাবি উদ্ধার হয়ে স্বর্গত জানা করলা। হাবি যতগই শুনলা হাবি ছুটলা হাবির জমপুরিয়ান খালিও যারগা ভক্তমণ্ডলী। তবে যমরাজাই তারে আটকাইল গা, হে মুনিদেব মোর জমপুরিয়ান খালি না করে দেবি না, মিতে তালো আসুগো না, খালি হইলে যে মিতে কিতাতে কাউ করতো বলিয়া আটকাইল গা ভক্তমণ্ডলী। এ সাদে তত্ত্ব নারদ মুনিয়ে তত্ত্ব আর হারপানিকা বলিয়া কতি বলিয়া গিয়া ভইল গেতা। সাথে ভক্ততা পরম দত্ত অনুসন্ধান করানিকা বলিয়া জবর আগ্রহ প্রকাশ করতারা, তানরাং জবর আগ্রহ থার। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎপরং ব্রহ্ম ন সত্যন্নাশ দুচ্যতে। আমি তোমাকে এখন জ্ঞানের বিষয় সম্বন্ধে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতাতা এবাগে মিতরে জ্ঞানের বিষয় সম্বন্ধে মাত্র। যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে, যেহান হার পাইলে তি অমৃতত্ব পেইতেই। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত। সেই জ্ঞেয় বস্তু মানে জানবার বিষয়, হারপানির বস্তুহান। ও হারপানির বস্তুহান অনাদি বলে তা যেগর আদি নেই, যেহানোর আদি নেই, বারো আমার আশ্রিত। আদি নেই বার মোর আশ্রিত আছে গো। ও হারপানির বস্তুহান অনাদি আর মোর আশ্রয় লইয়া মোর আশ্রিত আছে গো। মিও হানোর আশ্রয় হান, ও জ্ঞান অনাদি, ওহান অনাদি হান, ওহান আদি নেই, কিন্তু মরাং আশ্রয় লইয়া আছে হান, মোর আশ্রয়ে আছে হান, মি উহানোর আশ্রয় হান। ভগবান তা নিজেও অনাদি, তো অনাদি গোর ওইটা ও অনাদি জ্ঞান আশ্রয়ান অনাদি। অনাদি ভগবান শ্রী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান শ্রীকৃষ্ণ অনাদি, আদিউতা অনাদিউতা, অনাদিরাদি অনাদি আদি, অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ভাবি কারণে তার পরম কারণ হানিল তাই ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তোমাদের এ হারপানির বস্তু হান উল্টাই অনাদি হান, বারে হান মোর আশ্রিত হান। তাকে বলা হয় ব্রহ্ম, ওয়ানের মাত্রাটা ব্রহ্ম। ও জ্ঞান হানের মাত্রাটা ব্রহ্ম, এবং তা এই জড় জগতের কার্য ও কারণের অতীত। আর ব্রহ্ম জ্ঞান হান জড় জগতের কার্য বারো কারণে তার অতীত, এটার অতীত থান। রমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মাতা মি তোরে বাঁকা জ্ঞানের বিষয় সম্বন্ধে বলল, জ্ঞানের বিষয় সম্বন্ধে মি তোরে বাঁকা মাত্র। যেহান হার পেইলে তুই অমৃতত্ব লাভ করতেই ও জ্ঞেয় বস্তু হান, ও হারপানির বস্তু হান অনাদি, ওহানোর কোনো আদি নেই। কুম্ভাকার অম্বসে কুঙ্গই হান না পাস, ওহানোর আশ্রয় হান বার মি, তাও অনাদিগ, ভগবানও অনাদিগ, কিন্তু আর কোনো আগে হার না পাসি।
ভগবান ছাড়া ওহানোর কোনো হারনা পাসি ও অনাদি অনাদি আশ্রয় আর আগেও অনাদি উহানোরও অনাদি তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই তাই পরম আদিগ তার আগে কোনো নেই তাকে বলা হয় ব্রহ্ম ও জ্ঞান উহানোর মাত্রাটা ব্রহ্মজ্ঞান এবং তা এই জড়জগতের কার্য ও কারণের অতীত এ জড়জগতের কার্য কারণে তাহাবির অতীত এটার লগে কোনো লিঙ্ক নেই সম্পর্ক নেই ওয়ান এটার অতীত্থান এটার ভিতরে নেই সর্বতঃ পানিপাদং তৎসর্বতঃ অক্ষি শিরোমুখম সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি তার হস্ত ও পদ চক্ষু ও কর্ণ মস্তক ও মুখ সর্বত্র ব্যাপ্ত এভাবে তিনি সকলকেই আবৃত করে বিরাজমান ও ব্রহ্মগ হাব্বিগতে তার তা আজ্জাং আছে হাব্বিগতে আহি কান আছে মস্তক ও মুখ সর্বত্র ব্যাপ্ত তার মস্তক তথা হাব্বিগতে ব্যাপ্তই আছে এভাবে তিনি সকলকেই আবৃত করে বিরাজমান এর সাথে তা হাব্বিরে আবৃত করিয়া বিরাজ করেন গো ব্রহ্মগ সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অশক্তং সর্বভূশ্চৈব নির্গুণং গুণভোক্তৃচ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক সেই পরমাত্মা ব্রহ্মগুর মাত্রা পরমাত্মা সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক হাব্বি ইন্দ্রিয় তারে প্রকাশ করেছে গো প্রকাশজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ মতে ব্রহ্মগুর মাত্রা হাবি তো জ্ঞেয় বস্তুন কুহান ব্রহ্ম তো ব্রহ্মগুর মাত্রা সেই পরমাত্মা ব্রহ্মগ উগ্র মাত্রা পরমাত্মা ব্রহ্ম পরমাত্মা ভগবান এর সাথে তার নাং এটা ভগবানের নাং এটা তারে ব্রহ্ম বলতারা পরমাত্মাও বলতারা বড় ভগবান বলতারা ভগবানরে পরম ব্রহ্ম বলতারা ভগবান শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম গুরুদেবও পরম ব্রহ্ম ভক্তমণ্ডলী গুরুদেবে ভগবানে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো ভগবান পরম ব্রহ্ম গুরুদেব পরম ব্রহ্ম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ ভক্তমণ্ডলী গুরুদেবরে এ মন্ত্র হানাত কিতামাদাসী গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান সাক্ষাৎ নাও আহের কিন্তু গুরু এগোতে সাক্ষাতে আহের একেবারে সাক্ষাৎ পরম ব্রহ্ম মুংহানাতায় ফোরগা কৃপা করানি ও ভগবান ভগবান ওই গুরুরূপে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি ও সাক্ষাৎ পরম ব্রহ্ম ভগবান গুরুরূপে হান ধরিয়া মুংহানাতায় ফোরগা সাক্ষাতে নাইলে তো ভগবান ওরেতে কিসা দেবে টাঙাইতা কিন্তু ভগবানে গুরুদেব রূপ হান ধরিয়া আহের হল গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম বলে হিতা সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তথাপি তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত তা হাবি ইন্দ্রিয় তার প্রকাশজ্ঞ ও ভগবান গো ও পরমাত্মা গো কিন্তু তথাপি তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত কিন্তু তার কোনো ইন্দ্রিয় ব্যাপার নেই ইন্দ্রিয়র ব্যাপার নেই ইন্দ্রিয় তাতে ইন্দ্রিয় বিষয়তার প্রতি আকৃষ্ট তার তাতে কিতার প্রতি আর আকৃষ্ট হইত তার
জগতে আন হাবিগো দেই তার নাক কান হাবিতা সব মবুজি আছে হাব্বি জগৎ আন ব্যাপ্তই আছে অর্থাৎ তাতে হাবিটাই হাব দিয়া তো আর কি তার প্রতি কোন বিষয় হানোর প্রতি তা আকৃষ্ট হইত ইটা হাতে এটা ব্যাপারলো তা নেই এটা ব্যাপারে তা নেই ভক্তমণ্ডলী ও আল্লাহ ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তথাপি তিনি সম্পূর্ণ অনাসক্ত যদিও তা হাবিরে পালন করেন কিন্তু তবু তা সম্পূর্ণ অনাসক্ত কোনো তার প্রতি তার আকর্ষণ নেই এ পরমাত্মা গো যদিও তা হাবি ইন্দ্রিয় তার পালন কর্তা গো সকলের পালক হাবিরে হাবি জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ এটা হাবিরে পালন করে গো এ পরমাত্মা গই জীবাত্মা পরমাত্মা রূপে প্রত্যেক জীবর মাঝে থাইতার এসাদে হাব্বি জীবে তার ভিতরে পরমাত্মা গো হমা হমা থার্তা এটা হাবিরে পালন করে গো কিন্তু কোনো জীবাগর প্রতি তার আকর্ষণ নেই কোনো ইন্দ্রিয়র বিষয়ে হানার প্রতি তার আকর্ষণ নেই কোনো কীর্তার প্রতিও তার আকর্ষণ নেই কিন্তু তা হাবিরে পালের গো তিনি জড়া প্রকৃতির গুণের অতীত তা জড়া প্রকৃতির তিনহান গুণ 70 রজতম 70 রজতম গুণে হানো জগতে হান চলের তা এহানোর মায়া হানে পড়িয়া 70 রজতম গুণে হানে মায়া জালে হান সৃষ্টি করিয়া হাবিরে আবদ্ধ করিয়া ধরতা কিন্তু এ পরমাত্মা গো এ জড়া প্রকৃতির 3 গুণর অতীত এগো তার বাহিরে এগরে কোনো জড়া প্রকৃতির 3 গুণর প্রভাব তার আং না পড়ের তাও তার বাহিরে তথাপি তিনি সমস্ত গুণের ঈশ্বর তথাপিও তার সমস্ত গুণে জড়া প্রকৃতির 70 রজতম গুণে তমগুণ এটা হাবির ভগবান গৌতা সমস্ত গুণের ঈশ্বর হাবি গুণে তা হাবির ঈশ্বর গো ভগবান গইলতা ইতা পরমাত্মা হাবি ইন্দ্রিয়তার প্রকাশজ্ঞ তথাপি তা ইন্দ্রিয়তার লোকে কোনো সম্পর্কে এটার কোনো প্রভাবে প্রভাবিত নার এটার বাইরে থার কোনো ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট নার কোন ইন্দ্রিয় কিতা করলো না করলো এটা ব্যাপারল গৈগনাবর এটার তো গুরি নির্বিকার থার যদিও তিনি সকলের পালক তথাপি তিনি সম্পূর্ণ না যদিও তা হাবিরে পালন করের গো তবু তা সম্পূর্ণ অনাসক্ত কোনো তার প্রতি তার আকর্ষণ নেই তিনি জড়া প্রকৃতির গুণের অতীত তা 70 রজতম গুণ এটার অতীত গো এটার ভিতরে আমি হাবি আসিতা জগতে আর হাবি 70 রজতম গুণের ভিতরে আসিতা আমি হাবি যেটাও করি আমি 70 রজতম গুণের ভিতরেই আসিতা এতাত্ম করি আমি নুকুলে নোয়ারি আর ভক্তমণ্ডলী 70 রজতম গুণ আমার বেড়েয়া যে সাথে মনের সাথে চলার আমি আমার ইচ্ছা মতো চলে নোয়ারি আর ভক্তমণ্ডলী হঠাৎ রজগুণ নাই তৈ সৌবনী টৌবনী হাবিতা প্রকাশ হইতই ভক্তমণ্ডলী হঠাৎ সত্যগুণ এখানে ইয়া হব্বা মানুষ অলইয়ার হঠাৎ তমগুণে পেয়া মদ গাঞ্জা পিয়া খান্দাত পড়িয়া থাইয়ার ভক্তমণ্ডলী তমগুণে পেয়ে লোকগুড়ি মদ পিয়া গাঞ্জা পিয়া খান্দাত পড়িয়া থাইয়ার মরাগর ডেকি পড়িয়া থাইয়ার হুসা নাই তৈ এই দেহিয়ার তা আমি তো মিতে কুরাং পড়ে সুতা ভক্তমণ্ডলী এর 70 রজতম গুণে তাই এসাদে করে তা ভক্তমণ্ডলী ভক্তও তা 70 রজতম গুণে হানার জবর সতর্কইয়া ভজন সাধন করতারা তা এহানে লাগাল না পাক বলিয়া তানু হাবি সময় খানা পিনা চলানি এটা হাবি ঠিক করিয়া চলতারা তা যেটা হাজা খেইলে মদ গাঞ্জা পিলে খান্দাত পরানি নাই হাতে পাগলের দেখি মানুহে কিলিয়া কুলিয়া কিতা অত্যাচার করতারা হাতে ভক্ত গই কোনো দিন নাচেই তো যে মদ পিয়া গাঞ্জা পিয়া আমি খান্দাত পরিয়া থাই মরে ইট এয়া পানিত বেলা দোকা পানির মাহি দরিয়া দুহোকা এটা ভক্ত গই নাও যার ভক্ত ভগবানের সেবা কি সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন হইতই ঔতা খাল করিয়া তা মদ গাঞ্জা বিড়ি সিগারেট মাছ মাংস পিঁয়াজ রহন এটা হাব্বি ত্যাগ করিয়া নিরামিষ খারতা ভগবানের কাত করিয়া মহাপ্রসাদতা গ্রহণ করে তা ভক্ত গই ভক্ত গয়ে সাথে মহাপ্রসাদতা গ্রহণ করলো
মাংসও নাহার, মাছও নাহার, পিঁয়াজও রহনও নাহার, মদ গাঞ্জাও না পিয়ের, হাতে এগোতে খান্দাত কি আপর তৈতা এরে তমগুণে হানে পেইল কুকুরি, রজগুণে হানে পেইয়া দে সত্যগুণে থাই তারাও তা এতাকি তাকি তিতে নেই ওটা ভজন সাধন করে পারতারা ভক্তমণ্ডলী, ভজন সাধন করে পারতারা। উতার ভিতরেও অহংকার উতার তো করি আরাকও গজর স্তর হান দেয় শুদ্ধ সত্য, সত্যগুণত্ব আরাকও জিঙে গজে শুদ্ধ সত্য। উদা ভগবানের নিরামিষ খেলে সত্যগুণ ঠিক আছে, সাত্বিক আহার নিরামিষ, কিন্তু উতা যে বেকা ভগবানের আঙ্কাত করিয়া মহাপ্রসাদ ধন করিয়া খেই তারা উতার তা শুদ্ধ সত্য। ভগবানের ভক্ত উতা উষাদে এটা হাবি তিনগুণে হান অতিক্রম করিয়া গিয়া শুদ্ধ সত্যত গিয়া ফই তারা গেলা উতার আর তিনগুণে লাগাল না পার ভক্তমণ্ডলী, যেটা ভগবানের মহাপ্রসাদ বুজন করিয়া থাই তার প্রসাদ বুঝি বল তারা তা বৈষ্ণবর মাঝে প্রসাদ বুঝি বল তারা তা ভক্তমণ্ডলী। এটা নিরামিষ খেই তারা তা সত্যগুণ, সত্যগুণে যেটা থাই তারা তা নিরামিষ খেই তারা, কিন্তু উতা ও নিরামিষ উতার যেটাই ভগবানের নাম কাত করিয়া মহাপ্রসাদ খেই তারা উতাই তাই শুদ্ধ সত্য। উতা এরে সত্য রজতম গুণে তার বাইরে গে লাগাতা অতীত গুণাতীত স্তরে গিয়ে ফই লাগাতা ভক্তমণ্ডলী। তে এ পরমাত্মা গো এ সত্য রজতম গুণের অতীত, তথাপিও তিনি সব গুণের ঈশ্বর। তবু তা সত্য রজতম গুণের ঈশ্বর গো ভগবান গো। বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্মত্বাত্মদবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের, সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান। ও পরম তত্ত্ব গো হাব্বি ভূতে তার হাব্বি জীবজন্তু তার অন্তরে বাহিরে বর্তমান। বাহিরেও থার, বাহিরেও আছে, অন্তরেও আছে, ভিতরেও আছে, বাহিরেও আছে। তার থেকেই সমস্ত চরাচর। তিনি জড় ইন্দ্রিয়ের অগোচর এবং অবিজ্ঞেয়। তারান্তগুলি যত চরাচরে তা উৎপত্তিও সীতা। তিনি তা জড় ইন্দ্রিয়, জড় ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জড় ইন্দ্রিয় এতার অগোচর। এতালো তারে হার পানি মুশকিল, এতারও তারে দেহানি সম্ভব নাগই। এবং অবিজ্ঞেয়, এতালো তারে হার পানি সম্ভব নাগই। আহিয়া আমার আহিয়ে তালো তারে হার পানি সম্ভব নাগই, দেহানিও সম্ভব নাগই। ভক্তমণ্ডলী, আমার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এতালে কোনো ইন্দ্রিয় লো তারে হার পানি সম্ভব নাগই, দেহানিও সম্ভব নাগই, অনুভব করানিও সম্ভব নাগই। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। যদিও তা নিয়ামপাড়া দূরেই আছে, তবু তা নিয়ামপাড়া কাদাত আছে। নিয়ামপাড়া দূরেই আছে, তবু তা নিয়ামপাড়া কাদাত আছে। ভক্তমণ্ডলী, তারে বিচারে পানা মুশকিল। কথিতে কাদাত বললে নিজের দেহগর ভিতরেই বইয়া থাক, ওটা তো জিঙে আরতে কুরাঙ্কার আরতে কাদাতে গুরাং। অন্তরে দেহগর ভিতরে আত্মা পরমাত্মা রূপে বইয়া থাক, হাবিত কাদাহান ভিতরে অন্তর্গত আত্মা পরমাত্মা রূপে। গীতাত পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণর মুখনিসৃত বাণী গীতা, গীতাত পরিষ্কার মাত্রা দেশে আত্মা বা পরমাত্মা রূপে তা প্রত্যেক জীবগর ভিতরে বইয়া থাক। কিন্তু তবু আমি ওহানরে গাড়িত নাও লাগে আর বাইরে বিচারি আর তারে পানাগা বলিয়া কত দাব দিয়ার, কিন্তু তার দূরেইতেও আছে, ভিতরেও আছে। হাতে দাব জানিতে লাগের। এবার তীর্থস্থানে না গেলে না, তীর্থস্থানে গেলে ভাব ভক্তি তাই আমার ভক্তমণ্ডলী। তীর্থস্থানে জীবনে আখ্রম দিখ্রম গিয়া তীর্থ দর্শন করানি লাগে, বৃন্দাবনে বুলানি লাগে, রাধাকুণ্ডত বিনালে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডত হিনানি লাগে, ভক্তমণ্ডলী গোবর্ধন পরিক্রমা করানি লাগে, 84 কোষ পরিক্রমা করানি লাগে। উতার লাগে, উতা করলে ভাব ভক্তি জাগের। তা মন ঠিক করিয়াতে অবশ্য জানা লাগে।
গিয়া যদি ও এটাতে সাধু সেউতাতেও সাধু সেগুলো কোনো নিন্দা করলে তে গিয়া কানা নেই ভক্তমণ্ডলী মোর কবিতা আন আছে তাকে বৃন্দাবনে জানার আগে মন সেং করিও মোর কবিতা আনাত হুকাঙইতে এই করেছো কবিতা আন ভক্তমণ্ডলী মানে কলেজ কলেজ লাইফে বৃন্দাবনে জানার আগে মন সেং করিও ফিরিয়াইয়া বৃন্দাবনের নিন্দা না করিও এহান হইলে মোর হুকাং কবিতা হান বৃন্দাবনে জানার আগে মন সেং করিও ফিরিয়াইয়া বৃন্দাবনের নিন্দা না করিও কোনো কোনোকে ফিরিয়াই নিন্দা করতারা উহান দেখি আমি এটা ই করেছো মনুতা সেং করিয়া বৃন্দাবনে জানা লাগে ভগবানে লীলা করেছে জাগাও তা দেখিয়া আইয়া যদি নিন্দা করলেতে গিয়া কানা নেই ভক্তমণ্ডলী ভগবানের ধাম উহানোর তা বিচরণ করেছে জাগা ভানোর লেত্রা হোক জেতা হোক যেতা আছে তা হাব্বি তা আটেছে তা পাড়া দেশে তা বসে তা গুঞ্জেছে জাগা ভক্তমণ্ডলী তার লীলা করেছে জাগা উতারে নিন্দা করা নিনা করে অবাং খাল করি এটা এপেই গুঞ্জে হেতা না এপেই পাড়া দেশে হেতা না এপেই খেলা হেতা না এ কুণ্ডগত হাতুরে সেতা না এগত গোপিয়ে কি তাই হাতুরে সিতা লাই খেলা হিতা না এটা খাল করা নি লাগে এ গাছে জারি ডালে গত বইয়া আছিল তা না এটা খাল করা নি লাগে অত উতা না খাল করিয়া ফসিও নাচ্চারে হানতে বলি এসাদের নিন্দা করে গুড়া কতটা আসি ভক্তমণ্ডলী কিন্তু উষাদের নিন্দা করে উতার উতার তা গেলেগা আরও পাপ বরং নাও গিয়া বইয়া থানাই বালা নাও গিয়া পিঠাইলেও তা পাপে না পিতই কিন্তু গিয়া যদি নিন্দা করলে তে কানা নেই নিন্দা করতেই করতাতে আর গতি নেই ভক্তমণ্ডলী ভালো মোর কবিতা নাতা সেটা বৃন্দাবনে জানার আগে মন সেং করিও ফিরিয়াইয়া বৃন্দাবনের নিন্দা না করিও তো ভক্তমণ্ডলী অবিভক্তং চ ভূতেষু বিভক্ত মিব চ স্থিতম ভূতভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ অবিভক্তং চ ভূতেষু বিভক্ত মিব চ স্থিতম ভূতভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত পরমাত্মা করে যদিও মনে ওর তার দেহগত জীবজন্তু এটা হাবি নুকুলে সিয়ান্তে তারে যেমন তারে তা বিভক্ত করে সেগপার আছে এহান মনে ওর তার আংত করি এটা হাবি নুকুল্লা হানতে তার আংত তার দেহগত করি বাটে বাটে যেমন টুকরা টুকরা করে করে নিকাল আছে তা এহান মনে ওর কিন্তু এটা হাবি নুকুল্লেও তা অবিভক্ত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা এটা হাবি জীবজন্তু কোটি কোটি এটা মানে সীমা সংখ্যা নেই অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বলতারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীবজন্তু এটা হাবি আছে এটা হাবি তারাং তো নুকুলেছি তারাং তো নুকুলেছি আনতে তার দেহগতে কমিল নাই এসাদে মনে কর তারা অনেক গই এসাদে মনে অর তারাং তো এটা হাবি নুকুল্লা হানতে তার তাতে কমিয়া খানি পারা থাইলগা এহান মনে কর তারা ওহানোর কারণে ভগবান শ্রীকৃষ্ণের মাতেতা উতাহাবি নুকুল্লও তা কিন্তু অবিভক্ত গো তা বিভক্ত না তা নমুনা খানার থার গো ভক্তমণ্ডলী কিসাদে নমুনা খানার থার তা জিয়া গত্ত করি হাজার হাজার লক্ষ লক্ষ জি নি লেগাও জি গো কিন্তু নমুনা খানার থারতা ভক্তমণ্ডলী ঠিক ঔষধে ভগবান তার তো যত কোটি কোটি মানে সীমা সংখ্যা নেই জীবজন্তু এটা হাবি নুকুল্লও তার তো কত অংশ তা হাবি নুকুলেছি ও তা হাবি নুকুল্লও তা কিন্তু কনা গৌ না কমের তা নমুনা খানার থার যে সাথে জিগত্ব করি হাজার হাজার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়া নি লেগাও বাতি জ্বালিয়া নি লেগাও জিগো কিন্তু যে মেইন জিগো কিন্তু নমুনা খান থার ও খানি পারাও না কমের ভক্তমণ্ডলী ঠিক ওর সাথে ভগবান তারাং তো এটা হাবি নুকুল্লো তার তার নাও কমের তার নমুনা খানার থার ভূতভর্তৃ চ তজ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ তিনি সর্বভূতের পালক সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা পরমাত্মা ভগবান তা হাবি জীবজন্তু তার পালক গৌতা সংহারকর্তা গৌতা বারো সৃষ্টিকর্তা গৌতা
সৃষ্টিকর্তা গৌতা, সংহারকর্তা গৌতা, পালন করের গৌতা। জ্যোতিষামপি তজ্জ্যোতিস্তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তা হাব্বি জ্যোতিষ্ক তার পরম জ্যোতি হানুল তাই তা। তিনি সমস্ত অন্ধকারের অতীত, তা যত অন্ধকার তা আধারে তা হাবির অতীতগতা, এবং অব্যক্ত স্বরূপ তা অব্যক্ত, তা অপ্রকাশিত, তারে কোনো গই না দেখতারা। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। এর ব্রহ্মগর কথা মাতে তা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মগর কথা, এ ব্রহ্মগ মরাং আশ্রিত ইয়ে আছে গো। মানে ব্রহ্ম গই এ ভগবানে গই, কিন্তু তার দিয়গির মাঝে তফাতা হান আছে। তাই এ ভগবান এগো যে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম তার আশ্রয় আছে, তাই এরে ব্রহ্ম গো। তো ব্রহ্মগরু ভগবান বলতারা, ভগবানের অংশ গো। পরম ব্রহ্ম আগো, ব্রহ্ম আগো। ব্রহ্ম গই পরম ব্রহ্ম গই সমান না হইতুই ভক্তমণ্ডলী। এ ব্রহ্ম গো, এ পরম ব্রহ্ম ভগবান গর আশ্রয়ে আশ্রিত ইয়ে আছে তা। ও ব্রহ্মগর সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণই বর্ণনা হান করে তা। তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয় এবং তিনিই জ্ঞানগম্য। ও ব্রহ্মগই জ্ঞান হান, ওগই জানা হারপানির বস্তু হান জ্ঞেয়। জ্ঞেয় মানে জানবার বিষয়, হারপানির বিষয় হান, এবং তিনি জ্ঞানগম্য। জ্ঞানলো তারাং ফৌনিয়া করে, জ্ঞানলো তারে হারপানি, মানে জ্ঞানলো তারাং জানা ইয়া করে বলো জ্ঞানগম্য বলে। ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চৌক্তং সমাসত মদ ভক্ত এতদ বিজ্ঞায় মদ ভাবায় প্রপদ্যতে। সংক্ষেপে আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব বললাম। ক্ষেত্র সম্বন্ধে মাতল দেহ গো, ক্ষেত্র গো। জ্ঞানে হানুলতে ব্রহ্মগরি মাত্রাতে জ্ঞান, তিনিই জ্ঞান বলল। এর বাগাই মাতল তা তিনিই জ্ঞান, তিনিই জ্ঞেয়। এ ব্রহ্মগই যা হারপানির বস্তু হান, হাতে জ্ঞেয় গৌতা, জ্ঞান হানৌতা। তিনি জ্ঞানগম্য, জ্ঞানলো তারাং জানা ইয়া করের তা, জ্ঞানলো তারে হারপানি ইয়া করের তা। জ্ঞানলো আর বাকি অন্য কোনো তালো তারে হারপানি সম্ভব নেই, জ্ঞানলো হারপানি। সংক্ষেপে আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব বললাম। এর তিন হান তত্ত্ব মিতরে মাতলু সংক্ষেপে। জ্ঞান জ্ঞেয় 12, ক্ষেত্র জ্ঞান 12 জ্ঞেয়, এ তিন হান তত্ত্ব তরে মাতলু। আমার ভক্তরাই কেবল এই জ্ঞান লাভ করে আমার প্রেম ভক্তি লাভ করেন। এ জ্ঞানেতা একমাত্র মোর ভক্তও তাই এ জ্ঞানেতা লাভ করিয়া মোর প্রতি প্রেম ভক্তি লাভ করতারা তা। মোর ভক্ত তাই এরে, মোর ভক্ত নাইলে এরে জ্ঞানেতা হার নাও পিতা, হার পানি চেষ্টাও না করতারা। মোর ভক্ত নাইলে এ জ্ঞানেতা নাও পেতারা। মোর ভক্তও তাই এ জ্ঞানেতা পেতারা তা। এটা হার পেইলা করি, এ জ্ঞানে হান পেইলা করি মোর ভক্তও তাই মোর প্রেমময়ী সেবাত, মোর প্রেমময়ী ভক্তি হান, মোর প্রেম ভক্তি হান লাভ করতা, মোর প্রতি প্রেম ভক্তি হান লাভ করতারা তা। ভক্তমণ্ডলী, প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি এবং পুরুষ উভয়কেই অনাদি বলে জানবে, এবং প্রকৃতি বারো পুরুষ, প্রকৃতি বারো পুরুষ দিয়গিরেই অনাদি বলে জানবে। প্রকৃতি বারো পুরুষ দিয়গিরে অনাদি বলে, তার আদি নেই। তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে।
তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। বিকার বার গুণ 17তম গুণ এতাবি প্রকৃতিত্ব করি উৎপন্ন আছে বলিয়া হারপেইস বলে তা অর্জুনরে এর জড় জগতে আনে প্রকৃতি হান ভক্তমণ্ডলী এ প্রকৃতি আনাতে করি 17তম গুণে তা নুকুলের তা এ বিকারে তা নুকুলের তা ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা এ প্রকৃতি বার পুরুষ এটা অনাদি জরা প্রকৃতি হান এনা তো করে 17তম গুণ ব্রহ্ম গেলে পুরুষ গ ভগবান গেলে পুরুষ গ জগতে আন প্রকৃতি হান প্রকৃতি আনো ভিতরে ভগবান গায়ে হমার গাতা আত্মা জীবাত্মা পরমাত্মা রূপে হমার গাতা হমায়া এ চেতনা হাঞ্জাকার্তা এটা জড়া প্রকৃতি আনাতে চেতনা নেই। ভক্তমণ্ডলী ভগবান আত্মা রূপে পরমাত্মা রূপে আইয়া হমিল গুড়ি জীবজন্তুদের ভিতরে চেতনা হাঞ্জাগার জগতে আনা চেতনা হাঞ্জাগার গাছ বৃক্ষ তার ভিতরে চেতনা হাঞ্জাগার দেখে জগতে হান চালার তা সাদে প্রকৃতি হয় পুরুষে মিলিয়া জগতে হান চলেই তারা তা সাদে তানু দিকে অনাদি তানু তা আদি নেই। কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুর উচ্চতে প্রকৃতি সমস্ত কার্য এবং কারণের হেতু প্রকৃতি সমস্ত কার্য এবং কারণের হেতু এবং জীব এই জড়জগতের সমস্ত সুখ ও দুঃখ সমূহের উৎপত্তির কারণ। জীব এই জড়জগতে সমস্ত সুখ ও দুঃখ সমূহের উৎপত্তির কারণ। প্রকৃতি আনন্দ হাব্বি কার্য বার কারণে হানর কারণে তার হেতু আনিল প্রকৃতি বারো জীবে তৈলতে এ জড়জগতে হানাত হাবি সুখ দুঃখ এটার উপলব্ধির কারণ এটাই উপলব্ধি করতে তা সুখ দুঃখতা জীবজন্তু এটাই উপলব্ধি করতে তা এটা উপলব্ধি করতে তা আরও সুখ দুঃখতা আছে তা সুখ উপলব্ধি না করলে তাই কুরাঙ্কার সুখ দুঃখ উপলব্ধির কারণ হান হইতে এর জীবজন্তু এটাই হার পাইতার আর সুখ দুঃখ বলিয়া জিনিস আহে তা ভক্তমণ্ডলী সুখ দুঃখ এটারে হার পাকুরা হইল তাই জীবজন্তু ওয়াল মাতে তা জীবজন্তু এটা হইল তাই এ সুখ দুঃখতা উপলব্ধির কারণ। বারো হাবি কামে তার কারণ হান হইল তাই এর প্রকৃতি হানের জগতে হানা কামে তা হাবি করুয়ার্তা এ 17তম গুণে হলো জগতে হানর হাব্বিরে কাম করুয়ার্তা ও হলো এ কার্য কারণ এটার হাব্বির কারণ হান হইল তাই এর প্রকৃতি হানের প্রকৃতি হানে এটা হাবি করুয়ার্তা। আর সুখ দুঃখ তার কারণ হান হইল সুখ দুঃখ উপলব্ধির কারণ হান হইল এর জীবজন্তু এটাই সুখ দুঃখতা উপলব্ধি করতারা জীবজন্তু এটা নেই হইলে এ সুখ দুঃখতা উপলব্ধি করে কুরা নেই ও কারণে মাতেতা এই শ্লোকে হানা ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা এ সুখ দুঃখ বলিয়া কিত্তাও নেই এর জীবজন্তু এটা আসি আর সুখ দুঃখ বলিয়া একটা আছে তা হাতে সুখ দুঃখ উপলব্ধির কারণ হইলা তাই এর জীবজন্তু এটা। তো জীবজন্তু নেই হইলে সুখ দুঃখও নেই। ভক্তমণ্ডলী পুরুষ প্রকৃতিস্থ হি ভুংতে প্রকৃতিজান গুণান কারণং গুণসঙ্গ ঐশ্য সদস্য যৌনি জন্মসু। জরা প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির গুণসমূহ ভোগ করে জরা প্রকৃতি হানাত যে জীবজন্তু থাইতারা এটাই প্রকৃতি হানর 17তম গুণ এটা ভোগ করতারা প্রকৃতির গুণের সঙ্গ বশতই তার সৎ ও অসৎজনী সমূহে জন্ম হয়। এ প্রকৃতির গুণে হানর সঙ্গ করানির ফলে এ 17তম গুণে তার সঙ্গ করানির ফলে এ জীবজন্তু জীব এটার
সৎ 12 অসৎ জুনি উতাত জরমানা লাগের। এ 17 যতম গুণে হেরাত পড়িয়া জীব জন্তু এটা অসৎ জুনি বা সৎ জুনিত গিয়া জরমইতে রাখাতা সঙ্গর প্রভাবে জরা প্রকৃতি হানাত থাইয়া জীব জন্তু এটাই প্রকৃতি হানর প্রকৃতির গুণ 17 যতম গুণে তা ভোগ কর্তারা উপভোগ কর্তারা প্রকৃতির 17 যতম গুণ সঙ্গ করানির ফলে তানু সৎ 12 অসৎ জুনি তানুর কর্ম অনুযায়ী 17 যতম গুণে থাইলা করে আগই হবা কাম কর্তারা আগই শাক্তি কাম কর্তারা হবা কাম কর্তারা তা সৎ জুনিত গিয়া জরম হইতে রাখা শাক্তি কাম কর্তারাও তা অসৎ জুনিত গিয়া জরম হইতে রাখা উপদ্রষ্টানুমন্দা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাইপুক্ত দেহে অস্মিন পুরুষ পর। তথাপি এই শরীরে আরেকজন পরম ভোক্তা রয়েছেন, যিনি পরম ঈশ্বর পরম প্রভু। তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদনকর্তা, তাকে বলা হয় পরমাত্মা। এসাদে ওইলেও দেহগর ভিতরে আরাকাগো পরম ভোক্তা আরাকাগো পরম ভোক্তাগো আছে উগল তাই পরম ঈশ্বর গো পরম প্রভু গো, তিনি সকলের কর্মের সাক্ষী। তা হাবির কর্ম তার সাক্ষী গো। ভক্তমণ্ডলী এ সাক্ষী গই আছে তা অনুমোদন কর্তা কর্ম তার অনুমোদন করে গুড়াগো ও পরম ঈশ্বর গো, তাকে বলা হয় পরমাত্মা। উগর মাত্রা তা পরমাত্মা। জীবে তার ভিতরে জীবাত্মা গো আছে পরমাত্মা গো আছে। জীবাত্মা জীব গোর আত্মা গো যে গো জীবাত্মা বলিয়া যে গো আছে এগো কর্মফল ভোগ করে গো। ভক্তমণ্ডলী এ পরমাত্মা ইলটা ভগবান, এরে জীবে গই কর্ম করতে হয় তার সাক্ষী গই আথার তা ভগবান। অনুমোদন করে দেয় এহান করিং নে বলিয়া মাত্র অনুমোদন করে পরমাত্মা গই অনুমোদন করে আরও জীবে গই কর্মতা করে তা সাক্ষী গইয়া থার তা। ভক্তমণ্ডলী এটা জীব এটা হাবির লগে জীব এটা কর্মফল ভোগ করতারা জীব আত্মা বা পরমাত্মা দিয়গি সমান না গই তানু গুণহান সমান। আত্মা গো পরমাত্মা গই গুণহান সমান। দিয়গিও চেতন জিয়ে গো যে সাথে হুকাং জি গৌ ডাঙর জি গৌ গুণ হানতে সমান, কিন্তু আয়তন হানতে সমান না গই। ডাঙর হুড়কাঙা হান আছে আত্মা গোর আর পরমাত্মা গোর ডাঙর হুড়কাঙা হান আছে। আত্মা গো কর্মফল ভোগ করেন, ভগবানও তার অংশ হাবিয়েই তার অংশ। পরমাত্মাগর অংশ ওই তাই জীবাত্মা তার অংশ। তা তাল লীলা খেলাতা করে তা এটা হাবি আত্মা তার নিকালিয়া এটা হাবির কর্ম তাল তার খেলাহান হাতে কর্মতা কর্তারা তা জীবে তাই জীবাত্মা তাই কর্মতা কর্তারা তা তার দেহ গড়ল কর্মতা কর্তারা তা কর্ম করলে তার ফলও ভোগ করানি লাগে। জীবাত্মা কই কর্মফল ভোগ করেন, কিন্তু পরমাত্মা গইতে কর্মফল ভোগ না করে। উগতে হাবির গজর্গ নাই তা করুয়ার তা হাবি খেলা তা খেলুয়ার তা খেলা হবা করে খেললে প্রাইজ দের গৌতা বারো হবা করে না হেললে তো ফেইল হইয়া জিতার আগা। হ্যাঁ খেলা না জিঙিয়া উগর শাস্তিয়ান উষা দিই আতে খেলা না জিংলেও ওহানোর ফলাহান আছে, জিংলে ফলাহান আছে। তা ফল দান করের গৌতা হিসাবে তা করের গোতা এ হিসাবে আন দিয়া পেঠার তা যমরাজারাং চিত্রগুপ্ত খাতানাত ই করের তা এ হিসাবে আন পরমাত্মাই এ সাক্ষী গইয়া এটা হাবি কুঙ্গই কি কাম হান কোন সময় করলা এটা পরমাত্মা গইয়া তা হাবি কামে তার হিসাব থরতা। ভক্তমণ্ডলী হিসাব থইল গুড়ি আমি এবার যে সাথে কম্পিউটার লো হিসাব দিই তারা তা এ দেহ তা হাবির ভিতরে থাইল গুড়ি কুঙ্গই কিতা করলা না করলা এটা কম্পিউটার দেখি তা দিয়া পেঠার তা হাবি খবরে তা জম্বুড়ির কিরানি গোরা জম্বুড়ির কিরানি গইল তাই হেড ক্লার্ক গইল তাই চিত্রগুপ্ত এটা খাতা আনাতে তাহাবি করিয়া থরতা। ভক্তমণ্ডলী কোনো কর্মান এদিক সেদিক না, ভগবান স্বয়ং পরমাত্মা হইয়া
হাবির দেহ তার ভিতরে তাই কর্ম তার হিসাবে তা থরতা কুঙ্গই কিহান করলা না করলা এটা আবি হিসাব থরতা বারো কর্মহান করতে শক্তিয়ানদের তাওতা করিং বলিয়া কর্মহান কোনো হবা কামানো ওক আর শক্তি কামানো ওক কোরআনি মনাইলে ওহানোর অনুমোদন কোরআনি মনাইলে কর কিন্তু ফলতে বুক কোরআনি লাগের ভক্তমণ্ডলী কর্মতাতে কোরআনি লাগে না হবা কামুক বেলা শক্তি কামুক বেলা কর্মতে কোরআনি লাগে খেতে খেলা আনতে নাইলে কি সাথে চলতোই তা খেলা আনতে চলতো চলানির সুযোগ আনদের খেলা আন চলক বলিয়া হাবির অনুমোদন দের কিন্তু সাধু গইতে হবা কামুহান কোরআনি মনার হবা কামুহান করলে তো ওই হবা ফলুয়ান পেইতই গো শক্তি গইতে শক্তিহান মনার শক্তিহান মনাইলেও তা হাই হাই বলে শক্তিহান করলেও হাই হাই বলে হবা গই হবাহান মনার ওগরেও হাই হাই বলে শক্তি গইতে শক্তিকা মানে করতো নাই যেগো যে সাথে গৌ সাথে হে করতো নাই কুকুর গতে কুকুরগোর সাথে চলতো নাই মেকুর গো মেকুরগোর সাথে চলতো নাই শক্তি গো শক্তি পথে আটত নাই হবা গো হবা পথে আটত নাই এটা হাবি অনুমোদন করে তা শক্তিও গৌ থানা হবাও গৌ থানা হাবি মিলিয়া তার খেলা অঞ্চলের তা ভক্তমণ্ডলী অনুমোদন করে গো কিন্তু তা হাবির ভিতরে থারতাও তা তথাপি এই শরীরে আরেকজন পরম ভোক্তা রয়েছেন যিনি পরম ঈশ্বর পরম প্রভু তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদন কর্তা তাকে বলা হয় পরমাত্মা তার মাত্রা পরমাত্মা হাবির ভিতরে তাই তা তানুর কর্মতা হাবি হিসাব থর্গ সাক্ষী গইয়া থারতা অনুমোদনও করে তা কর্মতা হাবি তা অনুমোদন তা হাই বুলের আর কর্মতা অর্তা আর তার ইচ্ছা থাইলে কর্মতা অর্তা তা এ পাপিয়ে গই এ পাপে হান করক বলে তা মনেইল আর পাপি গই ও পাপু হান করে তা ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নরে কৃষ্ণর ইচ্ছা নাইলে গাছর পাতা হানু নালরের ভক্তমণ্ডলী শক্তি গই শক্তি কাম হান করের উহানও ভগবানের ইচ্ছা হবা গই হবা কাম করের উহানও ভগবানের ইচ্ছা অনুমোদন করতা তা অনুমোদন করের গো ভগবান শ্রীকৃষ্ণই নিজে মাতে তা শক্তি কামাহান করের উগরেও তা অনুমোদন করেন হবা কামান করিং বুলের উগরেও তা অনুমোদন করেন ভগবান শ্রীকৃষ্ণই নিজে মাতের তা এদাবি করুয়ার গো তা এহান ইনডাইরেক্টলি মাতিয়া যার গাতা ইনডাইরেক্টলি তা পরিষ্কার করে এই মাতের তা হাবি সাক্ষী গৌতা অনুমোদন করের গৌতা হ্যাঁ ঠিক আছে তুই হান কর এর সাথে অনুমোদন করের গো সাধু গই হবা কামু হান করে হ্যাঁ ঠিক আছে ও হান কর জবর হবা শক্তি গই শক্তি কামান করলো ওহান আই ঠিক আছে যে হবা সে তুই হান কর এর সাথে অনুমোদন করের গো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যে গই যে সাথে কর্মকর্তারা ওই উসাদে কিন্তু আর ফল পেইতারা সাধু গই সাধু হবা কামান করলো গই হবা ফল পেইতই এটার লগে এটার যেগই যেটাও করিয়াও থাকা তা নির্বিকার তা কোনো তার নাওয়াটকার ভক্তমণ্ডলী ভগবান যেগই যেহান মনেই তারা উহান করিয়া যাক আগা বলে তা অনুমোদন দেয় কোনো করে বাধা বিঘ্ন সৃষ্টি না করে যেগই যেহান মনেই তারা উহান উগর আশাহান পুরাদের তা ভক্তমণ্ডলী উহানলো তারা মাতার তা বাঞ্ছা কল্পতরু আগৈশ্বর কোরআনি মনেইল তথাস্তু আগৈ হব্বা কামাহান করিং বলে মাতলো তথাস্তু হাই ঠিক আছে করগা বলতই ভক্তমণ্ডলী এটাই ভগবান তা বাঞ্ছা কল্পতরু যেগই যেহান মনেই তারা ওহানতে দিত নাই ওহান তো ওহানে কি হান হইতই যেগই যেহান মনেই তারা ও অনুযায়ী মনাসিয়ান অনুযায়ী উগই ফল বুক করতাই ভক্তমণ্ডলী কুম্ভকর্ণরে ব্রহ্মাই বর্দের কুম্ভকর্ণ ছিল আমি 6 মাস গুঞ্জিয়া থাই 6 মাসে আক্রম হজা গয়া 12 বিশেতে 6 মাস গুঞ্জিং এ সাথে বোরহান চেইল চেইল হানতে তথাস্তু বলিয়া বোরহান দিয়াইল ভক্তমণ্ডলী হাতে এ সাথে যেগই যেহান মনেই তারা ওহান তা অনুমোদন কর্তারা ভগবান ওহান করের সাধারণ মানুষ বিচার অন্যরকম কিন্তু ভগবান এত উদার শক্তি কামান করে উগড়ে পেয়া অনুমোদন করে ভক্তমণ্ডলী জ এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিং চ গুণৈ সহ সর্বথা বর্তমানপি নশ ভূয় অভিজায়তে যিনি এভাবে জীব জড়া প্রকৃতি এবং প্রকৃতির গুণের প্রভাব অবগত হন তিনি জড় জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না
ভগবান শ্রীকৃষ্ণ মাতেতা যেগৈ এসাদে জীব প্রকৃতি জরা প্রকৃতি বা প্রকৃতির গুণর প্রভাব এটা হারপার অবগতর মানে হারপার জীবর তত্ত্ব আন হারপার জরা প্রকৃতি ইহানোর তত্ত্ব আন হারপার যেগৈ প্রকৃতির এ 3 গুণর প্রভাব 17তম গুণর প্রভাব এটা হারপার তিনি জড়জগতে বর্তমান হইও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে না উগো জড়জগতে হানা থাইলেও বারে বারে জন্ম নাওর যেগৈ জীবর তত্ত্ব হানাপার জীব এটা কিতা এহানোর তত্ত্ব আন হারপার যেগৈ জরা প্রকৃতি ইহান কিহান এহানোর তত্ত্ব আন হারপার যেগৈ জরা প্রকৃতির 3 গুণ 17তম গুণ সম্বন্ধে হারপাছে এসাদে ভক্তগ বারে বারে জন্ম নাওর অর্থাৎ আমার প্রসাদে আমার পরম ধাম প্রাপ্ত হন ভগবানের ভক্তগই এরে সাথে জীব এটা সম্বন্ধে হারপারতা ভগবানের ভক্তগই হে গীতাহান শুনের তা নাই ভক্তমণ্ডলী গীতাহান শুনলেইতে হাবি তত্ত্ব হার পাইল নাই ভগবানের ভক্তগণ আইলে কিন্তু গীতা না শুনতই শাস্ত্রের কথা না শুনতই শাস্ত্রর তত্ত্ব তা হার পানির চেষ্টা না করতই কিন্তু ভগবানের ভক্ত হই যে তারে হার পানি কা বলতে গিয়ে যত শাস্ত্র তা হাবি সানিয়া জিত গাও ভক্তমণ্ডলী ওহাল এগোই এটা হাবি হার পারতা ভগবানের ভক্ত গই হাবি হার পার এগো শাস্ত্র তা তন্ন তন্ন করিয়া বুলের গো কিসাদে হার পেইতুতা কৃষ্ণ রিয়া হান কিসাদে শুনতুতা কৃষ্ণ তত্ত্বতা কিসাদে হার পেইতুতা এসাদে বুলের গো এগোই হার পার জীব এটা কিতা আত্মা গো কি গো দেহ গো কি গো পরমাত্মা গো কি গো জরা প্রকৃতি হান কিহান জরা প্রকৃতির 17তম গুণে তা কিতা এটা হাবি তন্ন তন্ন করিয়া সারা জীবনে হান তন্ন তন্ন করিয়া সানিয়া হার পাশে গো ভক্তমণ্ডলী এসাদে হার পাশেও গই ভগবান শ্রীকৃষ্ণ মাতের তা ঔগ মোর কৃপায় মোর প্রসাদ আমার প্রসাদে আমার পরম ধাম প্রাপ্ত হন উগো মোর কৃপায় মোর পরম ধাম হান পার গাগো ভক্তমণ্ডলী ধ্যানেনাত্মনি পৈশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন কোনো গই পরমাত্মা করে ধ্যানের মাধ্যমে দেখতারা দর্শন করতারা কেউ জ্ঞান যোগের মাধ্যমে দর্শন করেন কোনো গই জ্ঞান যোগল দর্শন করতারা আবার অন্য কেউ কর্মযোগের মাধ্যমে দর্শন করেন আবার কোনো গইবারও কর্মযোগের মাধ্যমে দর্শন করতারা অন্যে ত্বেব মজানন্ত শ্রুত্বান্যেভ্য উপাসতে তে অপি চারিতরন্তেব মৃত্যুং শ্রুতিপরায়ণা অন্য কেউ কেউ এভাবে আত্মাকে জানতে না পেরে আচার্যের উপদেশ গ্রহণ করে উপাসনা করেন তারাও সদ্গুরু প্রদত্ত উপদেশ নিষ্ঠা সহকারে সাধন করে এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন আর অন্য কোনো গই আত্মাগড় তত্ত্বহান হারপান ওয়ারিয়া আচার্যের উপদেশ মানে গুরুদেবের উপদেশ গ্রহণ করিয়া উপাসনা করিয়া তানু সদ্গুরুর প্রদত্ত উপদেশ নিষ্ঠা সহকারে সাধন করিয়া এ মৃত্যুময় সংসারে হান অতিক্রম করতারা কোনো গই এ আত্মা করে হারপান ওয়ারিয়া গুরুদেবর স্মরণ নিতে রাখা গুরুদেবর আদেশ নির্দেশ উপদেশতা পালন করতে করতে তানু এ মৃত্যুময় সংসারে হান লালইয়া জিতা রাখা ভক্তমণ্ডলী ওহান দেয় গুরু কৃপা হান কোনোটাও নিজে চেষ্টা করিয়া কোনো কই জ্ঞান মার্গত তাল করতে নিজে চেষ্টা করতে হারপান ওয়ার্তারা বড় অনেক দিন লাগে জ্ঞান মার্গ আর নিজে জ্ঞান তাল করিয়া হারপানি মনিয়া বলতে হিনর গুরুয়া গইলে তেল্লামর ভক্তমণ্ডলী
গুরুদেবগর স্মরণ নিলেগা তেল্লামর গুরুদেব ওইতে হার পাশে পথ চিনেছে ওই থকরে পতুগো দুহাদিয়াদের হাতে ভক্ত ওই তেল্লাম ভগবানের ওই ফোরগা ভক্তমণ্ডলী কিন্তু গুরুদেবের বরণ না করিয়া গুরু আশ্রয় না করিয়া ভগবান শ্রীকৃষ্ণই মাতের তা ভক্তমণ্ডলী আচার্য মানে গুরুদেব দীক্ষা গুরু গুরু আশ্রয় না করিয়া মর্তা গুরু কিতা না লাগের ভক্তমণ্ডলী বলিয়া নিজে নিজে ভগবানের বিচারানি ভগবান নিঙ্করানি এহান কঠিন ব্যাপার হান এবং দূরেই জায়গা হানা জিতেগা পদগনা উচিনের পদগনা চিনিয়া না মর্তা কোনো গরু আঙ্করানি না লাগতো মি বিচারাইয়া নিকালতো বলিয়া পদ বিচারারও ফেরেই বলতে কোনোদিন ফোও নোয়ারের ভক্তমণ্ডলী কিন্তু কোনো আগর আঙ্করলেতে এহে তিতা আপানে বুলাত লাগে সত্তা তিতা আপানে বুলাত লাগেছে এরে পথে গেল সুজা জাগা 5 মিনিটে ফৌইতে ইয়া না চিনলেতে সারা বছর আমি বলিয়াও ফৌ নোয়ারতে রাখা ভক্তমণ্ডলী অর্থাৎ নিজে চেষ্টা করিয়া গুরু আশ্রয় কিতা না করিয়া না মোর তা গুরু টুরু না লাগে মি বিচারাইয়া ভগবানের নিকালতো এর সাথে পদগনা চিনিয়া যে গয় পদগনা চিনিয়া জাগা হানার জানাগা সালছে গো পদগনা চিনিয়া সালইল হানতে উল্টা পাল্টা কুঙ্গদে আটিয়া সারা বছরে হাং কাটিয়াও ফৌতে নোয়ারে কোনো আগরাং কিন্তু না আঙ্করের অহংকার বানে না আমি কোনো আগর না আঙ্কর মি নিজে আর পিত নিজে বিচারিয়া নিকালতো এহানোর মাত্রা অহংকার অহংকারে বাদ দিয়া না মোর পক্ষে মাটিক এ ডাঙর কামে মোর পক্ষে সম্ভব নাই তৈ আগর আংতে আংকরিং আগরা আংকলেতে যে গই হার পাশে গইতে তেলাম পদগত ভাইতো তেলাম ভুইতুন পদগত ভাইলেতে তেলাম ভুইতুগা এরে আনইলতে বুদ্ধিমানের কামা যেই জন কৃষ্ণ বোঝে সে বড় চতুর লগে লগে আগরে আংকর লগাতা অমুক জায়গাও আনা জানামো না ওইটা কোন পদগতে গেলে গা ভুইতুগাতা পদগমাহি হচ্ছে ভক্তমণ্ডলী পদগমাহি হচ্ছে আনতে পদগনা চিনিয়া গেলে গা তা আপনাকে বলতোই গো নাই হাতে এরে পথ চিনেছে গই আর নাহি টিচার গা পথে তাতে না গইতা নাই এগোতে গেলে এতে কোনো দিন না ভুইতি এরে পথে গেলো জায়গা এগোলো গেলে গা ইমে বাগা গিয়া ভুই দিয়া অত এগোয় পতুগো ওই চিনাইলো হাতে ও পতুগুলো ছুটিল হাতে তেললাম গিয়া তার জায়গা না ফুইল গা ঠিক ওর সাথে ভক্তমণ্ডলী এ গুরুদেবে গইল তাই পথ চিনেছে গো পথ প্রদর্শক এগো ভগবানের কি সাথে ফগনির পথে গো চিনেছে হার পাশে ভগবানের কি সাথে পানা তা হার পাশে কৃষ্ণ দত্ত হাবি হার পাশে যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি সেই গুরু হয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় যোগী ন্যাসী কর্মী জ্ঞানী ন্যাসী কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় শ্রী চৈতন্য চরিতামৃতত এর কথা না সেটা ভক্তমণ্ডলী যোগী ন্যাসী কর্মী জ্ঞানী ন্যাসী কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় যে গো কৃষ্ণ তত্ত্ব হার পাশে উগই গুরুদেব গো উগ যোগী গো ওয়াও থাক যোগী গো নাইয়াও থাক যোগী ন্যাসী কর্মজ্ঞানী শূদ্র কেনে নয় যোগী গো ওয়াও থাক সন্ন্যাসী গো ওয়াও থাক যোগী ন্যাসী কর্মী গইয়াও থাক জ্ঞানী গইয়াও থাক শূদ্র গইয়াও থাক যে গো কৃষ্ণ তত্ত্ব হার পাশে উগই গুরু গো উগ উপযুক্ত গুরু গো না পারে গুরুদেব গো না পারে যদি কৃষ্ণ তত্ত্ব হার পার শূদ্র গইল উগ গুরুদেব গণার অধিকারী গো গুরুদেব গণার সামর্থ্য আছে কিন্তু কৃষ্ণ তত্ত্ব যে গই হার না পাশে উগো যোগী গইয়াও থাক সন্ন্যাসী গইয়াও থাক কর্মী গইয়াও থাক জ্ঞানী গইয়াও থাক ওগো গুরু ওনার উপযুক্ত গো নাগই কিন্তু কৃষ্ণ তত্ত্ব যে গই হার পাশে ভগবানের যে গই ফৌ করে দেনা পারে উগই গুরু গো ভক্তমণ্ডলী যে গই ভগবানের লাম্পানার পথ গদৌ হাতে না পারে উগইল তাই গুরু গো উগ গুরুদেব গো ডাঙর বামুনা গো গুরুদেব গো বলিয়া তো পদগনাও চিনে নাগই পতাক দৌহা দিয়া সারা জীবন
আঁঠুয়া থইল আর আগা গই শুদ্রা গই আইয়া না এই রাস্তা দিয়ে যাইন তাড়াতাড়ি পাইবা পদগচি নেছে শুদ্র গই পদগচি নেছে হানতে থক করে পুয়াইল হানতে পদগচি নেছে ওগর দরকার ভক্তমণ্ডলী ভগবানের পথে উষাদে ভগবানের আং জানা হান উষাদে যত ডাঙরিয়া ডাঙরিয়া ডাঙর ডাঙর ভক্ত বলিয়া যদি কৃষ্ণ তত্ত্ব হার না পেইতারা বেশভূষা আনলো জবরদস্ত হান্দ হইলা কিন্তু কৃষ্ণ তত্ত্ব কিতাও হার না পেইতারা ওগরে দরিয়া কানা নেই ভক্তমণ্ডলী হুতুমে বিচারে আছে এতে গুরু প্রণালী আনও নেই গুরু প্রণালী হান নেই হইলে কি সাথে ফু করতো গেতা ভক্তমণ্ডলী গুরু প্রণালী হান প্রপার চ্যানেল ছাড়া যে সাথে চাকরি পানাহীন উসাদে ভগবানের রাস্তাগত প্রপার চ্যানেল গুরু পরম্পরা হান আছে ও গুরু পরম্পরা হান যে করতে থার উগর তা পদগ চুমসে গো উগই তেলাম তাও ফৌর গা বাট তার শিষ্য করে ফৌ করতোই গা গো যে গো পরম্পরাও নেই ঠকেয়া ভক্ত করছে পরম্পরা নেই গুরু পরম্পরা নেই যে গোর গুরুদেব নেই পথ না চিনেছে গুরুদেব নেই ওর তাতে পথও নেই পথ নাও চিনেছে গুরু ছাড়া এটা হার পানি মুশকিল তা নিজে না ভৌ আছে গা তে আর একা করে কি সাথে ভৌ করতো তা নিজে পদগ না চিনেছে তে আর একা করে কি সাথে পদগত হইতো তা কিন্তু যে গুরু আশ্রয় নেছে গা পরম্পরা আছে গুরুদেব এগার আশ্রয় নেছে গা এগোই কিন্তু পদগ চিনেছে এগোই ভৌ করে পারতই ভক্তমণ্ডলী উগ হুকাঙ্গ হোক শূদ্র হোক যে হোক এগ তার গুরুদেব উগর গুরু প্রণালী আছে হাতে এগোই ঠিক মতে নিয়া ফৌ করতোই গা তো ভালো ভক্তমণ্ডলী ভগবান শ্রীকৃষ্ণের মাতে দা কোনো গই নোয়ার তারা হ্যাঁ জ্ঞান মার্গ তো জানা নোয়ার তারা তো পয়সাও করে নোয়ার তারা কিতাও করে নোয়ার তারা কঠিন উতা কিতাও করে নোয়ার তারা উতায় সুজাপদ গজ জিতারা তা গুরুবরণ গুরু আশ্রয় হার পাকুড়া আগর গুরু আশ্রয় হান হাবিত সুজা পদ্ধতি হান ভক্তমণ্ডলী ধ্রুব মহারাজে 5 বছর বয়সে গড় এরা দিয়া ভগবান নিং করা জঙ্গলে গিয়া ফুল গা হাতে তা ভগবানের তাতে জঙ্গলত বিচারে পেইতো বলে গই গছে সাথে বিচারে এখনো পেইতারা থাং নারদ মুনি কৃপা করিয়া আয়া তারে শিষ্য গ্রহণ করলো মন্ত্র দীক্ষা মন্ত্র দিয়া তারে শিষ্য গ্রহণ করলো গুরুগো পেইল হাতে নারদ মুনিরে গুরুগো করে পেইল হাতে তেল্লাম ভগবানের পেইল গা ভক্তমণ্ডলী এসাদে গুরুয়ে গইল তাই তেল্লাম পোয়ার গো ভগবান পোয়ার গো গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা নাইলে ভগবানের পানা মুশকিল জ্ঞান অর্জন করতো মাস্টার এর শিক্ষক এটা গুরু এটাই কোনো গৌ কমতা না গই ভক্তমণ্ডলী শিক্ষা গুরু দীক্ষা গুরু কোনো গৌ কমতা না গই এটাই জ্ঞান এটা দিতার আরও পিছতে আধ্যাত্মিক জ্ঞান ওটা শিখতে সহজতা এটাই যদি কখন না শিখাইলাইছা আধ্যাত্মিক লিরিক শাস্ত্রতে কি সাথে তাম করলাইস ভক্তমণ্ডলী এটাই আগুয়া দিয়া ফু করে দেছি আরও শাস্ত্র তাম করিয়ার তা ভক্তমণ্ডলী আমার স্কুলের মাস্টার এটা কমর ডাঙর গুরু না এটাই তাই আদি গুরু এটাই তাই মাতা পিতা আদি গুরু তার পিছে দেই পাঠশালার গুরু হাই স্কুলের গুরু এটাই জ্ঞান এটা দিয়া গজে দেখা করে দিয়া আসিয়ার আমি শাস্ত্রর লেরিকে তা তাম করিয়া তেললাম আমি স্কুল কলেজে সংস্কৃত তাম করলাম আর এরে গীতা হানতাম করে পারো গীতা ভক্তমণ্ডলী বাগাদেশি তাতে কুঙ্গই এর সাথে দীক্ষাগুরু নাও বাগাদেশি ওটাই তাই শিক্ষাগুরু স্কুলের মাস্টার ওটা শিক্ষাগুরু কিন্তু ওটাই আগুয়া দেশি আর আমি দীক্ষাগুরু এগর জ্ঞান এটা হার পেয়ারতা এ শাস্ত্র তা হার পেয়ারতা ভক্তমণ্ডলী বলল এটা গৌ কমতা না গই এটা হাবি সমান ভিন্ন ভিন্ন রূপে সময়ে এ গুরু এটা বইয়া আসিতা ভক্তমণ্ডলী এ জায়গা হাতে মিলাল করাইতো বলে এর পাঠশালার গুরুয়ে গই লাল করাইল তার পিছতে হাই স্কুলের গুরু গই লাল করাইল এর সাথে করে আমারে দীক্ষা গুরু গরাং ফো করে সীতা ভক্তমণ্ডলী এর সাথে জাগাত ভগবান জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি এর সাথে টাইমে সময়ে তা ভিন্ন ভিন্ন রূপ ধরিয়া জ্ঞান এটা দিয়া আগুয়া নির্গাতা ভক্তমণ্ডলী
ধ্যানেনাত্মনি পশ্যন্তি কেচিদাত্মানমাত্মনা অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চাপরে। কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করে, কোনো কোনো কই ধ্যান লো দর্শন করতারা, কোনো কোনো কই জ্ঞান যুগের মাধ্যমে দর্শন করতারা, কোনো কোনো ওই কর্মযুগের মাধ্যমে দর্শন করতারা। এসাদে বিভিন্ন মার্গলো বিভিন্ন যুগলো দর্শন করতারা ভক্তমণ্ডলী। এটা বিজে গই নোয়ারের ঔগই গুরুদেব আগর আশ্রয়নের গাথা আচার্যগর উপদেশান অনুযায়ী চলতে চলতে এগোয়েও এ ভগবান এ মৃত্যুময় সংসারে হান অতিক্রম করে। অন্য কেউ কেউ এভাবে আত্মাকে জানতে না পারে, এসাদে যুগে তালো আত্মাও করে হারপা নোয়ারিয়া আচার্যের উপদেশ, আচার্য মানে গুরুদেব, গুরুদেবর উপদেশ গ্রহণ করিয়া উপাসনা করে তারা তানু ও সদ্গুরুর প্রদ সদ্গুরুগর প্রদ সদ্গুরু মানে এর প্রপার চ্যানেল গুরু প্রণালী যে করতে থার উগল তাই সদ্গুরু গো উগয় ফোক করে পারে গো ভক্তমণ্ডলী। যেমন মোর গুরুদেবের গুরুদেব তার গুরুদেব এসাদইতে মহাপ্রভু পেয়া ফৌল গা লইল আর নাও লাগে আর গো যদি তা হার না পেল চলে মহাপ্রভু পেয়া হার ফৌল গা লইল এরে গুরু প্রণালী হান ঠিক আছে, সিদ্ধ গুরু প্রণালী হান। এসাদে আগত আগে গিয়ে মহাপ্রভু রাং তো পুরা স্বয়ং ভগবান পেয়া ফৌসে গা এরে গুরু প্রণালী হান এসাদে ভক্তমণ্ডলী। এসাদে গুরু প্রণালী হান তাইলে ঔগর গিয়া ভগবান পেইতই গেতা এসাদে গুরুয়া গোরাং তো গুরুয়া গোরাং এসাদে গুরুদেব তার গুরুদেবর আমরা ভোগ করতে গো। এর বিষেদে ও গুরুদেবে গীতা গিয়া ঔগর গুরুদেব গোরাং গিয়া ফৌই রাঙা এসাদে কাকেই কাটতে মহাপ্রভু রাং ফৌই লাঙ্গা। মহাপ্রভু রাং তো মহাপ্রভুর লোক দরিয়া গিয়া গলুকে গিয়া ফৌই লাঙ্গা যুগল সেবাত গিয়া ফৌই লাঙ্গা এসাদে পরম্পরা। এ পরম্পরা তার নেইলেতে কুঙ্গদে কোন পদ গো আটটাইটা ভক্তমণ্ডলী ভালো মতো সদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণ মতো সদ্গুরু প্রদত্ত উপদেশ নিষ্ঠা সহকারে সাধন করে এই মৃত্যুময় সংসার অতিক্রম করেন। ওই সদ্গুরুগর উপদেশ হওয়ার নিষ্ঠা সহকারে জবর মন দিয়া পালন করল করি সংসারে হান অতিক্রম করিয়া সংসারে হান অতিক্রম করেন। যাবৎ সংজায়তে কিঞ্চিত সত্ত্বং স্থাবর জঙ্গমম ক্ষেত্রজ্ঞ সংযোগাত তদ্বিদ্ধি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম যা কিছু আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, এ স্থাবর জঙ্গম, স্থাবর মানে যেটা স্থির হইয়া থার, এটা পাথরে তা স্থাবর, গাছপালা তা স্থাবর, এটা লড়াচড়া করে নোয়ার তারা তা জাগাখানা থাই তারা এটা স্থাবর। জঙ্গম হইলটাই যেটা চলাফেরা করে তারা তাই জঙ্গম। তো স্থাবর জঙ্গম যেটা আছে এটা হাবি এরে ক্ষেত্রজ্ঞ এদিয়োগীর সংযোগের ফলে উৎপন্ন হচ্ছে তা বলিয়া হার পেইস। ক্ষেত্রজ্ঞর সংযোগে স্থাবর জঙ্গম এটা হাবি উৎপন্ন অসেতা এহান হার পেইস। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎ স্ববিনশ্যন্তং য পশ্যতি স পশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি জানেন যে জীবাত্মা এবং পরমাত্মা উভয়েই অবিনাশী, তিনিই প্রকৃতভাবে দর্শন করেন। যেগই সর্বভূতে সমানভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করে, সর্বভূতে হাব্বি জীবজন্তুর মাঝে সমানভাবে অবস্থিত পরমাত্মা করে যেগই দেহের ভক্তমণ্ডলী হাব্বির ভিতরে হুরকাঙ্গ হোক, পেপুরা গো হোক, আত্মি গো হোক, মানু গো হোক, দৌলি সিং দৌলা সাউ হোক, হাব্বির ভিতরে পরমাত্মা আছে, হাব্বির ভিতরে পরমাত্মা গো সমানভাবে আছে। এহান যে গই দর্শন করেন, এহান যে ওই জানের যে জীবাত্মা গই এহান হার পাশে না এগোই যেহান দর্শন করে তিনি জানেন যে জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই অবিনাশী, উভয় হার পার যে জীবাত্মা বা পরমাত্মা দিয়োগী অবিনাশী, এটার বিনাশ নেই।
যেগোই হাব্বির ভিতরে সমানভাবে অবস্থিত পরমাত্মা করে দর্শন করের ওগোই হার পাশে যে জীবাত্মা বা পরমাত্মা এদিয়োগীর বিনাশ নেই, ধ্বংস নেই, এটা অবিনশ্বর, অবিনশ্বর। ঈশ্বর অবিনশ্বর, ঈশ্বর অবিনশ্বর। মানুষ তাহাবি, জীবজন্তু তাহাবি মরণশীল, মর্টেল, ম্যান ইজ মর্টেল বলতার। ভগবান এটা অবিনশ্বর, ঈশ্বরের বিনাশ নেই, ভগবানের বিনাশ নেই। যেগোই হাব্বির ভিতরে, হাব্বি জীবজন্তু তার ভিতরে পরমাত্মা করে সমানভাবে আসে, পরমাত্মা করে দর্শন করে, হাবির ভিতরে সমানভাবে পরমাত্মা করে থার এহান দর্শন করে ওগই ওগই হার পাশে জীবাত্মা বা পরমাত্মা তানুর তা বিনাশ নেই। সাথে যেগোই হার পার এ পরমাত্মা বা জীবাত্মা তার বিনাশ নেই, তিনিই প্রকৃতভাবে দর্শন করেন, ওই ঠিক মতে দর্শন করেন গো। এটা হাবির ভিতরে যেগোই ভগবান দেহের, জীবাত্মা পরমাত্মা দেহের, এটা কোনো দিন না আমর তারা দেহ গো পরিবর্তনের, কিন্তু জীবাত্মা পরমাত্মার কোনো পরিবর্তন নেই। এহান যেগোই হার পাস ওগোই ঠিক মতে দেহের গো এগোই দর্শন করে, যে সাথে জীবজন্তু তারা দর্শন করে। হাব্বির ভিতরে পরমাত্মা জীবাত্মা সমানভাবে ধার, পরমাত্মা গো হাব্বির ভিতরে সমানভাবে ধার, জীবাত্মা গো খানিয়ে দিক সেদিকর, ও তো কর্মফল ভোগ করের গো। পরমাত্মা গো কিন্তু হাব্বির ভিতরে সমান, ভগবান গো কিন্তু হাব্বির ভিতরে সমান, জীবাত্মা গো কিন্তু অনুসদৃশ জীবাত্মা। এগোল তা কর্মফল ভোগ করের গো, তা বিভিন্ন জন্ম কর্ম তা করেছে, তা হাবির ফল ভোগ করাত লাগেছে, তা ভগবানে ভোগ না করেন। এ জীবাত্মা পরমাত্মার পার্থক্য হইল তাই জীবাত্মা গই কর্মফল ভোগ করের, কিন্তু পরমাত্মা গই কর্মফল ভোগ না করের। কর্মফল পরমাত্মা গো হাব্বির ভিতরে সমান, জীবাত্মা কিন্তু হাব্বির ভিতরে সমান নাই আছে। গুণান সমান হইতে পারে, কিন্তু কর্ম অনুযায়ী তার তা ভোগ করানি লাগের। হাতে জীবাত্মা গই একসাথে বুক করে, আর একা গই আর একসাথে বুক করের। জীবাত্মা গো নুঙিয়া চলের, আর এক জীবাত্মা গো হিমপিয়া চলের, তার দেহগত বিভিন্ন ধরনের অত্যাচার চলের। হাতে এ জীবাত্মা গই হৌ জীবাত্মা গই তার মান এসাদে ব্যাপার হান। এ জীবাত্মা গই যে জনমে আনাত কর্মতা যেটা কর্ম করতই ও কর্ম অনুযায়ী পিসেকার দেহ গো পেইতই। হাতে পিসেকার দেহ গো পেয়া এগো হুয়রর দেখি কাম করলে হুয়র গো লইয়া জরম হইতই, কুকুরের দেখি জরম ব্যবহার করলে কুকুর গো লইয়া জরম হইতই গা। হাতে এরে জীবাত্মা গর এ কর্মতা করলো হ্যাঁ জীবাত্মা গই বুক করে দা। দেহ গেল আমি যত কর্ম করি আর ভক্তমণ্ডলী এটার ফলে হ্যাঁ বুক করে দা কুঙ্গই এরে জীবাত্মা গই। জীবাত্মা গো কিন্তু ভগবানের অংশ গো ভক্তমণ্ডলী। এ জীবাত্মা গর এ জড়জগতে হ্যাঁ এগো চুল আগাছর আগা গো 10,000 ভাগে ভাগ করলে যে পরিমাণ হান্নু করলে উষাদের সমান অনুবীক্ষণ যন্ত্র পেয়ে নাও দেখতারা। এ জীবাত্মা গই কিতাও বা এ সংসারে আনাত কোনো একটা খারতাও না গই কিতাও না গই, এটার লগে কোনো সম্পর্কই নেই। কিন্তু এ দেহ গই যেটা মনেই তো ইতা জীবাত্মা গই যে কর্ম করতো ইতা দেহ গই, মনে হানে কর্ম করতো ইতা, মনে হান অসৎ মনু হান হইলে অসৎ কাম করতোই, কিন্তু ভোগ করে তা কুঙ্গই জীবাত্মাও গই। হবা কাম করলে জীবাত্মা গো সদ্গতির, কিন্তু দেহগুলো যদি আমি সাক্ষী কাম করি আর উতাইলে জীবাত্মা গো আর উদ্ধার না পেয়া এ কর্মফলে তা ভোগ করানিত লাগের। তা ভগবানের কাছে তার সহজে জ্ঞান আর তুই ভক্তমণ্ডলী ভালো জীবাত্মা তা হাবি সমান না গইকিয়া বললে তানু কর্ম অনুযায়ী বিভিন্ন মানে ফল ভোগ করার ঠাই তারা, বিভিন্ন ফল ভোগ করে তারা। মানুষ তা হাবির একটা নুঙেই পাতা আসি একটা হিমপেই তারা, হ্যাঁ একটা বদমাইশ আসি একটা হবা মানুষ একটা আসি। এর সাথে বিভিন্ন রকম ভগবানে ওই শঙ্করে সেতা হাতে হাবি সমান হইলে খেলা হান না জমের, হাবি রকমের তা থানা লাগের ভক্তমণ্ডলী। হাতে বিভিন্ন রকম ওইলা হানতে হাবি সমান দেখি সাদইলা আত্মা গো হাই সমান পরমাত্মার দেখি এগো জিগল উনাপুরের পানিত না তিঙের বৌহানে না হুকের পরমাত্মার অংশ গো।
কিন্তু এগোই কর্মফল বুক করে সঙ্গ দোষে বর্ণ ধরে দেহগড় সঙ্গ পাইয়া দেহগই যেহান মনেইতা উহান এগো কোরআনিত বাধ্য এগোই দেহগই নাগইতা করলে এ জীবাত্মা গই ফল ওয়ান বুক করে এগোর ভিতরে থাইলান্দে এগো যে গদে জিতে গাওতে জীবাত্মা কথা জানাতপুরের হাতে এগোর লোকে সঙ্গ করিয়াতে এ জীবাত্মা গো ভগবানের পাহুড়ের দেহ গেল নাগই কাম করলে ভগবানের পাহুড়িয়া নাগইতা করলে এ জীবাত্মা গইও ভগবানের পাহুড়ের হাতে দেহ গেল যদি আমি ভগবানের সেবা করিয়ার উতাইলে জীবাত্মা গো ভগবানের সেবাত লাগিয়া এগো উদ্ধার হইয়া ভগবানের রাং জারগা যুগল সেবাত ফৌরগা ভক্তমণ্ডলী ওয়াল্ল পরমাত্মা গোতে হাব্বি জাগাত সমান পরমাত্মা গো হাব্বি জাগাত সমান এর সাথে যেগই দর্শন করে উগইল তাই প্রকৃত দর্শনকারী গো প্রকৃতভাবে উগই দর্শন করে সমং পৈশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনন্তাত্মনাত্মানং তত জান্তি পরাঙ্গতিম যিনি সর্বত্র সর্বভূতে সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা তার অধঃপতন সাধন করেন না যেগই হাব্বি সময় হাব্বি জীবজন্তুর ভিতরে সর্বভূত বলতে হাব্বি জীবজন্তু ক্ষিতি অব তেজ মরুদ্ভূম এটাও ভূত এটাও পঞ্চভূত হাব্বি জাগাত হাব্বি জীবজন্তুর ভিতরে বার হাব্বি ভূতে সর্বভূতে বলেছে হাব্বি জীবজন্তু বুঝার তার পিছনে এরে ক্ষিতি অব তেজ মরুদ মাটি পানি তেজ জিগো বৌহান আকাশান কোনো জায়গা বাকি নেই হাব্বি জাগাত পরমেশ্বর পরমাত্মা করে দর্শন করে তিনি কখনো মনের দ্বারা তার অধঃপতন সাধন করেন না উগই কোনো সময় তার মন হানে মাতল বুলিয়া তারে নিজরে তা অধঃপতন না করে নাগইতাই হাইতা করিয়া অধঃপতন না করে হাব্বি জাগাত যেগই ভগবানের দেখের পরমাত্মারে দেহের উগই কোনো সময় তার ভিতরেও পরমাত্মা আছে বাইরেও পরমাত্মা আছে হাব্বির ভিতরে পরমাত্মা আছে হাব্বি ভূতর ভিতরে পরমাত্মা আছে এর মানে তার নিজের ভিতরেও পরমাত্মা আছে এর সাথে জ্ঞান যে কর্তা আছে ওগই তার নিজরে অধঃপতন করা কি সাথে জিতই গেতা উগই তার অধঃপতন না করে নিজরে নাগই কাম করিয়া তার নিজরে অধঃপতন না করে নাগই কাম করলে তো অধঃপতন হইতো না হাতে অধঃপতন না করে পরমাত্মা কথা হাব্বি জাগাত সমান কিন্তু এই জীবাত্মা গোর অধঃপতন অর্থা হাতে হাব্বি জাগাত সমান পরমাত্মা গো হাতে এহান যে গই দর্শন করে এগোই নিজের আত্মা গড়ে অধঃপতন নে জাজ্ঞা হান নামনার উগর অধঃপতন সাধন না করেন এভাবে তিনি পরম গতি লাভ করেন অধঃপতন না করলো হানতে তা হাব্বির ভিতরে ভগবান দেখলো হানতে এগো অধঃপতিত নাইয়া পরম গতি প্রাপ্ত অর্থা ভগবানের হাব্বি জায়গার যেগই দেখলো ও তো ভগবান রাং হেজিত গানায় হাতে ওগই আর নাগই কাম করে যেগই হাব্বির ভিতরে ভগবান দেহের ভক্ত উগো হাব্বির ভিতরে সমান পরমাত্মা দেহের ব্যক্তি গো উগো সাধারণ মানুষ না ও পরম ভক্ত গই ইসাদে তা নিজের অধঃপতন করতই তা নিজের আত্মা গড়ে সদ্গতি না দিয়া উগো নরককুণ্ডর জায়গা বলিয়া কিসাদে মনেই দিতা উগোর অধঃপতন এহান কিয়া মনেই দিতা হাব্বি জায়গা যেগো ভগবান দেহের উগো সাধারণ গো নাগই উগো ভগবানের পরম ভক্ত গো হাতে ঔগর জীবাত্মা গো উসাদে উন্নত গো হাতে উগোই অধঃপতন না হইয়া উগো পরম গতি লাভ করে গো প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মানানি সর্বস্ব যঃ পশ্যতি তথাত্মানমকর্তারং স পশ্যতি দেহের দ্বারা কৃত সমস্ত কর্ম প্রকৃতি সম্পাদন করছে শুদ্ধ আত্মস্বরূপ আমি কিছুই করি না এভাবে যিনি দর্শন করেন তিনিই যথাযথভাবে দর্শন করেন এখন মাতেতা দেহের দ্বারা কৃত দেহ গই যেটা কাম করে এ কর্মতা হাবি প্রকৃতি সম্পাদন করছে এ প্রকৃতি হানে সম্পাদন করি তা এ প্রকৃতি হানে সত্য রজ তমগুণ এতালো সম্পাদন করে তা দেহ যেগই এসাদে জ্ঞানে হানলো দেহের দে করৌড়িতা নাগই ওর প্রকৃতি হানের বিভিন্ন গুণ এটা
এটাই মোরে কাম এটা করুয়ারতা মি করে গুড়াগো নাগই মানে অহংভাবে আর নেই অহংভাবে মি করৌড়ি বললে পাপ ভক্তমণ্ডলী মি করৌড়ি বললে পাপ হাবি ভগবানে করুয়ারতা বা প্রকৃতি হানে করুয়ারতা মি করে গুড়াগো নাগই দেহ গই করেরতা দেহ গই মি আজ্ঞ নাগই ভক্তমণ্ডলী কিন্তু দেহ গোর লগে মি করৌড়িতা বলতে গিয়া পাপ অর্তা আত্মা গো কিন্তু দেহগত আলাদা গো আত্মা গো চেতন বস্তুয়ান দেহ গো জড় বস্তুয়ান দেহ গর এরে দেহ মন এটাই এ সংসারে হানোর বিষয়ের প্রতি আকৃষ্ট হইয়া কামেতা কর্তারতা কিন্তু আত্মা কর্তা কোনো চাহিদা নেই আত্মা কর্তা এ জড় বিষয়ের প্রতি কোনো লালস নেই এ খারতাও না গই কিতাও না গই আর জুয়া হানলো আমি হাত পেয়ে আর খেয়ে আরতা নাই খানা মনে আমি দাব দিয়ারতা দেহ গল দাব দিয়ারতা কিন্তু আত্মা গতে কিতাও খারগৌ না গই হাঁদে আত্মা গই এ দেহ গই কাম করে দা প্রকৃতি হানলো প্রকৃতি হানে তার 3 গুণ হানলো এই 3 গুণ হানলো কাম এটা করুয়ারতা শুদ্ধ আত্মস্বরূপ মি কিন্তু আত্মা গো মি শুদ্ধ আত্মা গো আত্মা গই টোটারতা ভক্তমণ্ডলী মি শুদ্ধ আত্মা গই এটা কিতাও করৌড়িগ না গই মোরতা তার প্রতি কোনো লালস নেই এটার প্রতি মোরতা কোনো আকর্ষণ নেই মি নাও চাউড়ি এটা কিত্তাও করা নেই কিন্তু এ প্রকৃতি আনে 17 তমগুণ এতালো প্রকৃতির 3 গুণে হারলো এ দেহ গড়ে কাম করবার দেহ গই কাম করে তা কিন্তু মি করৌড়িতা না গই মি শুদ্ধ আত্মা গো মি পরমাত্মাগর অংশ ভগবানের অংশ গো মি এটা কিত্তাও করৌড়িগ না গই এ করে দেহ গই করে তা এগই কিয়া করে বলিতে এর প্রকৃতি আনো 3 গুণে পরিচালনা করিয়া এ দেহ গড়ে কাম করুই তারা তা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে মি শুদ্ধ আত্মা গই মি কিত্তাও নাও করৌড়ি আত্মা গই কিত্তাও নাও করে আত্মা গই কোনো কাম না করে ভক্তমণ্ডলী দেহ গই কাম করে তা এখন এক তত্ত্ব হান যে হার পাশে ও গই মাতের তা মি শুদ্ধ আত্মা গই কিত্তাও না করৌড়ি এ দেহ গই করে তা কিন্তু এটা জ্ঞানী গই মাত্রইটা এ কথা হান জ্ঞানী যে আত্মা সম্বন্ধে জ্ঞান আছে দেহ সম্বন্ধে জ্ঞান আছে উগই এরে কথা হান মাতের তা কিন্তু যে গই হান হার না পাসি উগইতে মাত্র তা আইতে বেসেব কামা হান করলুহি মদ ডেকি করে করে কুঙ্গাসি গো এর সাথে মি করৌড়ি বলে তা ঔড়ু হানাত গিয়া পা পড়তা অধপতনরতা কিন্তু যেগো হুতুমে দেহ আত্মা এটার জ্ঞান এহান যোগে হার পাশে উগই কিন্তু মাতে তা মি শুদ্ধ আত্মা গই কিত্তাও না করৌড়ি দেহ গই কাম করের তা এরে 17 মগুণর প্রভাবে পড়িয়া কাম এটা করের তা মি কিন্তু করৌড়ি গো না গই এরে তত্ত্ব হানে গই হার পারতা এর সাথে তত্ত্ব যে গই হার পাই তারা উগরে কোনো পাপে লাগাল না পার মি করছু বললেই পাপ দেহ গই করে তা মি না গই বললে পাপ নেই ভক্তমণ্ডলী দেহের দ্বারা কৃত সমস্ত কর্ম প্রকৃতি সম্পাদন করছে শুদ্ধ আত্মস্বরূপ আমি কিছুই করি না এভাবে যিনি দর্শন করেন এসাদের যে গই দর্শন কর্তারা শুদ্ধ আত্মা গো মি শুদ্ধ আত্মা গো মি কিত্তাও না করৌড়ি দেহ গই করের তা এ প্রকৃতির 3 গুণের প্রভাবে পড়িয়া দেহ গই করের তা প্রকৃতি হানে কর্মতা সম্পাদন করে তা এ দেহগর মাধ্যমে দেহ গড়ে কামে লাগাইয়া প্রকৃতি হানে তার কর্মহান সম্পাদন করে তা করি রিতা প্রকৃতি এগোতে যে লাগো ভক্তমণ্ডলী প্রকৃতি মাগই দেহ গড়ে তের কাম করুই রিতা এ 17 তমগুণল কিন্তু মিতে কিন্তু শুদ্ধ আত্মা গো মি কিত্তাও কাম নাও করুড়ি কোনো কিত্তাও না করুড়ি এর সাথে যে গই দর্শন করে তিনি যথাযথভাবে দর্শন করে উভয় যথাযথভাবে দর্শন করে গো যদা ভূত পৃথক ভাব মেঘস্থ মনুপশ্যতি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা বিবেকবান পুরুষ যখন জড় দেহের পার্থক্য অনুসারে বিভিন্ন জীবের পার্থক্য দর্শন করেন না তিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন বিবেকবান পুরুষ উভয় যেভাবে জড়দেহর পার্থক্য অনুসারে যেমন এগো কুকুরগ এগো মেকুরগ এগো আত্মিগ এগো হর্গ এগো হরবগ এগো বাঘ্য এগো বল্লুগ্য এগো মানুগ এসাদে পার্থক্য তালো পার্থক্য অনুসারে
বিভিন্ন জীবের পার্থক্য দর্শন করে এতালো পার্থক্য দর্শন না করে এতালো এগোতে কুকুরগো না এগোতে এর সাথে পার্থক্য না করে এগোতে হিয়ালগো না এগোতে মেকুরগো না বলিয়ে পার্থক্য না করে যে ভিতরের পরমাত্মা উগড়ে দেহের হাব্বির ভিতরে ভগবান আছে উগড়ে দেহের যে রূপানু দরিয়াও থাকা এতালো পার্থক্য না করে জীবতে জীব কিন্তু ভিতরের আত্মা পরমাত্মা জীবাত্মা পরমাত্মা তাদের হাবি সমান দেহতা ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু জীবাত্মা পরমাত্মাও তাতে হাব্বি জায়গাতেই সমান হাব্বি জায়গা জীবাত্মা গো হাব্বি জায়গাতে আইল নাও দেখতারা অনুবীক্ষণ যন্ত্রণা নাও দেখতারা উগল লগে তার কিতার লেনদেন উতা উগল লগে শত্রুতাও নেই কিতাও নেই নাও দেখতারা বলে যে কিতা উগল লগে শক্তি পানাও কিতা হবা পানাও কিতা কিন্তু হবা পেয়া শক্তি পেয়া কিতা দেহ গো দেখলাম গুগুড়ি এগোতেও গো না দেহ গড়েলো আমি বিচারে তাহাবি করিয়ার তা যেগো আহি গেল আমার আহিল দেহে পারিয়ার উতা ইন্দ্রিয় গ্রাহ্য কিন্তু আত্মা জীবাত্মা পরমাত্মা তাদের ইন্দ্রিয় লো নাও দেখিয়ার কোনো ইন্দ্রিয় লো তানরে হার পানি মুশকিল উতার লগে আমার কোনো দরবারও নেই দরবার করিয়ে দেখার লগে দেহ তার লগে দেহ তার লগেই দরবারে তা চলের তা আত্মাও গতে কোনো লেনদেনে নেই কোনো ব্যাপারে নাও হমার কোনো কিতার প্রতি আসক্তিও নেই উগরতা দে বিবেকবান পুরুষ গই হাব্বির ভিতরে যে কোনো রূপ ফাললেও থাকা যে কোনো দেহ ধারণ করেও থাকা কিন্তু হাব্বির ভিতরে ভগবান উগরে দেখলো করি উগরে এর সাথে পার্থক্য না দেহের এগোতে কুকুরগো না এগোতে মেকুরগো না বলে পার্থক্য নাও দেহের তিনি ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন উগ ব্রহ্মভূত অবস্থা প্রাপ্তর গো উগ ভগবান উগরে দেহের গো উগ ব্রহ্মভূত অবস্থা বলতে রাজা ও অবস্থা আনাত গেলে গা হাব্বিরে সমান করে দেখতই তা কুকুর গৌ যেতা মেকুর গৌ তা আত্মি গৌ যেতা হরব গৌ তা হাব্বিরে সমান করে দেহের কে বলে হাব্বির ভিতরে ভগবান আছে দেহ গো যেতাও থাক ভগবানে মাতিছিল যে দেহ গোতে পোশাক খান না পোশাক খানতে বদলা নি লাগে নাই আত্মা গোতে নাও মরে না আত্মা গো নাও মরে দেহ গো পোশাকতে নষ্ট হইলে বদলা নি লাগে নাই উষাদের দেহ গো নষ্ট হইলে বদলা নি লাগে আত্মা গো আর এক দেহ আগত হমার গা আর মরানি হান না গা আত্মা গো নাও মরের কিন্তু পোশাক বদলানির সাথে দেহ বদলাতা বর্তমান হলো দেহগো যেটাইও থাক ভিতরের আত্মাগুলোর লগে তার সম্পর্ক এগো ব্রহ্মভূত অবস্থায় এরে চিন্তাহান আহেরতা এহানরে মাত্রাটা ব্রহ্মভূত অবস্থা যে চিন্তাহানতা করেন এহানরে মাত্রাটা ব্রহ্মভূত অবস্থা ব্রহ্মভূত অবস্থা প্রাপ্তর্তা উষাদে যেগুই চিন্তা করে উগো ব্রহ্মভূত অবস্থা প্রাপ্তর্তা কোনো গর পার্থক্য না দেহের হাবির ভিতরে ভগবান আছে আনতে হাবির সমান করে দেহের হাবি সমান কোনো পার্থক্য নেই উগরাং এর সাথে যে গই দর্শন করে উগল তাই ব্রহ্মভূত স্তরে ব্রহ্মভূত অবস্থান প্রাপ্ত অর্ঘ এভাবে তিনি সর্বত্র চিন্ময় প্রকৃতির বিস্তার দর্শন করে হাব্বি জাগাত ভগবানের চিন্ময় প্রকৃতি হানর বিস্তারে হানে গই দর্শন করে তার সাথে হাব্বির ভিতরে ভগবান অনুপরমাণতে ভগবান সর্বভূতে বিরাজমান সর্বভূত বলতে কোনোটা বাকি নেই হাব্বি জীবজন্তু ক্ষিতি অবতেজ মরুদ্বুম এটা হাব্বির ভিতরে বিস্তারে হান চিন্ময় প্রকৃতির ভগবানের বিস্তারে হান দেহের তা অনাদিত্বান নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয় শরীরস্থ অপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে ব্রহ্মভূত অবস্থায় জীব দর্শন করেন যে আত্মা চিন্ময় অনাদি নির্গুণ এবং জরা প্রকৃতির অতি ব্রহ্মভূত অবস্থা অনাথ ফইলা জীবে তাই কিসাতে দর্শন করতারা যে আত্মা গো চিন্ময় গো এহান দর্শন করতারা এগো অনাদি গো এগোটা কোনো আদি নেই এসাতে দর্শন করতারা এগো নির্গুণ এগোটা কোনো সত্য রজতম গুণর প্রভাব এগর গজে নেই ও নির্গুণ জরা প্রকৃতি হানোর অতীত গো এর সাথে খাল করতারা আত্মা করে সাথে খাল করতারা এটাই ব্রহ্মভূত স্তরে কাইলে সাথে খাল করতারা তা ব্রহ্মভূত স্তরে কাইতারাও তার থাইতারাও তার লক্ষণ হইল তাই এসাদে উতাই আত্মা করে চিন্ময় বলি হার পেই তারা চেতনময় ভগবানের পরম চৈতন্য ভগবানের অংশ হল চেতন চিন্ময় বলে হার পেই তারা অনাদি
এগোর কোনো আদি নেই, কোনো আদি নেই। এগো কুম্বাকা জরম আছে, এগো কোনো গই হান্না পাসি আদি নেই। এগো নির্গুণ, কোনো সত্তরজতম গুণের প্রভাবে নেই। এগো নির্গুণ গো, এগো জরা প্রকৃতির অতীত। এ জরা প্রকৃতি হানো কোনো তার লোক এগো মিল নেই গো, এটার অতীত গো। জরা প্রকৃতিতে খিতি অবতেজ মরুদ্বুম। এগো কিন্তু মাটি লোহং করেছি গো না গো আত্মা গো ভক্তমণ্ডলী। এ আত্মাগতে মাটি লোহং করেছে, দেহগতে মাটি লোহং করেছি। এগো জরা প্রকৃতি, জরা প্রকৃতির বস্তু লোহং করে হিতা। কিন্তু আত্মাগতে চিন্ময় ভগবানর চিন্ময় দেহগত নুকুলেছে গো চিন্ময় উগো মাটির গো না গো চেতনময়। এ আত্মা করে ভালো আহিল না দেহিয়ার, আত্মা করে আহিল না দে যত জরা প্রকৃতির বস্তু তা হাব্বি আহিল দেহিয়ার। খিতি অব তেজ মরু হাব্বি আমি অনুভব করে পারি। হ্যাঁ, আকাশে আনরে না দেখলেও অনুভব করে পারি আর, বউয়ে হানরে না দেখলে অনুভব করে পারি আর। আকাশে আনরেতে হাকানা দেছে শূন্য হানেই আকাশান, শূন্য কিতাও নেই হানে আকাশান উহান হার পেয়ার। এরা জরা প্রকৃতি আহান না হয়ে আহান হার পানির লাইনা গো আছে, কিন্তু আত্মা করে হার পানিতে কোনোটা লৌ নোয়ারিয়ার। আহিলেও নোয়ারিয়ার, কানলেও না শুনিয়ার, আহিলেও না দেহিয়ার, হ্যাঁ সকনেও নোয়ারিয়ার। ঘুম পেয়ে আছে গো কুঁয়ে হার পিতা আদে। ব্রহ্মভূত অবস্থায় জীব দর্শন করে যে আত্মা চিন্ময় অনাদি নির্গুণ এবং জরা প্রকৃতির অতীত সাথে আত্মা গো চিন্ময় বলে হার পার যে ব্রহ্মভূত অবস্থা থার গই আত্মা উগই হার পাশে আত্মা গো চিন্ময় অনাদি নির্গুণ বারো জরা প্রকৃতি আনার অতীত। হে অর্জুন, জড়দেহ অবস্থান করলেও আত্মা কোনো কিছু করেন না। মাতের দা জড়দেহগর ভিতরে আত্মা গো থাইলেও আত্মা গই কিন্তু কোনো কাম না করে, কোনো কীর্তাহান না করে। অর্জুন মতে হে অর্জুন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মতে হে অর্জুন, আত্মা গো জড়দেহগর ভিতরে থাইলেও, জড়দেহগর ভিতরে অবস্থান করলেও আত্মা গই কোনো কাম না করে এবং কোনো কিছুতেই লিপ্ত হন না। কোনো কীর্তাতেও এগো লিপ্ত নার নাও হমার, কোনো কীর্তাতেও এগো না হমার। যথা সর্বগতং সূক্ষ্ম্যাদাকাশং নৌপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নৌপলিপ্যতে। যথা সর্বগতং সূক্ষ্ম্যাদাকাশং নৌপলিপ্যতে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা নৌপলিপ্যতে। আকাশ যেমন সর্বগত হলেও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন ব্যক্তি দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না। আকাশে আন যে সাথে হাব্বি জাগাত থাইলেও কোনো বস্তু আনাত লিপ্ত নার ঔষধে ব্রহ্মদর্শন সম্পন্ন ব্যক্তিগ দেহর ভিতরে থাইলেও উগ কোনো দেহর ধর্ম আনাত লিপ্ত নার। এ ব্রহ্মদর্শন সদৃশ আত্মাও ব্যক্তিগ আত্মাগর মাতা ব্রহ্মদর্শন সদৃশ ব্যক্তি ওগো দেহগর ভিতরে থাইলেও এগো কোনো দেহর ধর্মে লিপ্ত নার। দেহ গই কাম করে তা আত্মা গই কিতাও না করে। বলল ভক্তও তার কোনো সময় হাই কাম করলো বা না গই কাম করলো মাতা তা মি করৌড়িতা না গই দেহর ধর্ম অনুযায়ী দেহ গই কাম করে তা ভক্তমণ্ডলী দেহ গই কাম করে তা মি না গই মি আত্মা গই কিতাও না করৌড়ি দুসরে জ্ঞানী গই মাতের তাও হান মি কিতাও না করৌড়ি এগো দেহ গই তার ধর্ম অনুযায়ী দেহগর ধর্ম অনুযায়ী দেহ গই কাম করে তা আদে ও ব্রহ্মদর্শন সম্পন্ন ব্যক্তিগো দেহগর ভিতরে থাইলেও দেহগর ধর্মও তা না হমার, তার ধর্ম হাল্লো থার তা চিন্ময়গর কাম হান হইলে পরমাত্মাগর চিন্তা করানি ভগবানের সেবাকে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস চৈতন্য চরিতামৃত মাতের তা জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এর আত্মা গইলতা জীব গো
এগর স্বরূপ হান হইল তাই কৃষ্ণের নিত্যদাস, ভগবানের সেবা করা নিহানেই এগর কাম হান। কিন্তু দেহ গই ওহান না করে অন্য কাম করে ওয়ান দেহগর ধর্মহান। কিন্তু জীব এগর ধর্মহান হইল তাই ভগবানের সেবা করানি। আচ্ছা দেহ জীব এগো যেটা ভগবানের সেবা করানি মনার ওপে দেহগরু ভগবানের সেবাত লাগানি। মনুষ্য দেহ গইল তাই ভগবানের সেবার উপযুক্ত যন্ত্রগ। এগুলো যদি ভগবানের সেবা না করিয়ার ও তাইলে আর কোনো দেহল ভগবানের সেবা না হইতই সুযোগে আর না উপায় তাই ভক্তমণ্ডলী হল দুর্লভ মানব জন্ম উল্লেখিতা। এই মনুষ্য দেহ গইল তাই ভজন সাধনের উপযুক্ত দেহগ। এগরে ঠিক করানি লাগের দেহগই করে তা বলে বইয়া থাইলে তো নাই তুই ভক্তমণ্ডলী ভগবানের সেবাহান দেহগড়ে যদি আমি ইচ্ছামতো চলানি দিয়ার উহান হইলে তো এগোজে সাথে মনে লুকোতে গিয়া অধঃপতনে নিতই গা জীবাত্মাগো কিন্তু দেহগই হাইতাই না গইতাই করলে কিন্তু জীবাত্মাগো কিন্তু অধঃপতন হইতই অধঃপতিত হইতই। হাতে জ্ঞানে তাহাবি অর্জন করিয়া তা ভালো পথে তা পানাই কাবলে ভজন সাধন করানি কাবলিয়া ভজন সাধন এটা হাবি হার পানির পিছিয়ে দে দেহ না দেহগর ধর্মহান বলিয়া যদি এরা দিয়ার এগো যে তেমন ইলতা খড়িয়ার যার গা উহান হইলে কিন্তু নিজের সদ্গতি হান না হইতই। এ দেহ গড়ে ভগবানের সেবাত লাগানি ভক্তমণ্ডলী সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। এখন দেহগই এবার দেহগই যদি অসৎসঙ্গ আত্মা করে যদি অধঃপতনে নিয়া যার গা উহানার তো সাবধান না লাগের ওপে এগো অসৎসঙ্গ ওইটা দেহগর লগে সঙ্গ করানির ফলে ভগবানের পাহুরানি এহান অসৎসঙ্গ হান। কিন্তু নিজে যদি আত্মাগর যদি সতর ও তাহলে এ সৎ আত্মাগর লগে সঙ্গ করিয়া এ দেহগ পবিত্র হইতইতা এ দেহগ পবিত্র হইয়া ভগবানের সেবাত লাগতইতা এহান হইল তাই সৎসঙ্গে স্বর্গবাস। আচ্ছা দেহগই যদি তার ইচ্ছা মতো কর্ম করিয়া হাইতাই না হইতাই কর্ম করিয়া আত্মা করে অধঃপতিত করে উহান হইতা অসৎসঙ্গে সর্বনাশ উহানা পরের গেতা ভক্তমণ্ডলী। আচ্ছা অসৎসঙ্গে সর্বনাশ মোর দেহগর ধর্মহানাত মিকিয়া থাকতো তো দেহগর তার ধর্মহান লমি চলানিতে নাইতই নাই আর মোর ধর্মহানাত এ দেহগরে আনানি ভক্তমণ্ডলী মোর ভজনে হানাত দেহগরে কামে লাগানি উহান হইলিতে এ দেহগর সহযোগিতায় আমি ভজন সাধন করে পারুড়ি হরিনাম হান কীর্তন করে পারুড়ি এ দেহগ নাইলেতে মি আত্মাগতে হরিনাম কীর্তনও করে নোয়ার তো হাতে দেহগরে ভজন সাধনে লাগানি এগরে ভগবানের সেবাত লাগিয়া হরিনাম কীর্তন করানি সেবা শুশ্রূষা করানি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পূজন সৈক্ষণ দাশ্রম আত্মনিবেদন এসাথে নববিধা ভক্তি এটা যাজন করতে গেলে দেহগর দরকার আছে। এ মনুষ্য দেহগর যন্ত্রগর নাইলে নববিধা ভক্তি শ্রবণমি কি সাথে করতো তা ভক্তমণ্ডলী এ দেহগ তাই কৃষ্ণ ভজনর ভজন সাধনর উপযুক্ত দেহগ এগরে কামে লাগাইয়া ভজন সাধন করানি ভক্তমণ্ডলী। হাতে দেহগর ভিতরে থাইয়াও এ ব্রহ্মদর্শন সম্পন্ন ব্যক্তি গই দেহগর ধর্ম হানাত লিপ্ত নার। যথা প্রকাশয়ত্যেক কৃৎস্নং লোকমিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃৎস্নং প্রকাশয়তি ভারত। হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে ক্ষেত্রী আত্মাও সেভাবে সমগ্র ক্ষেত্রকে প্রকাশিত করে। সূর্যাগই যে সাথে জগতে হানহাবির প্রকাশ করে ঔষধে ক্ষেত্রগ ভিতরে থার আত্মাও গই ঔষধে ক্ষেত্রগ হাবি করে প্রকাশ করে। ক্ষেত্রজ্ঞয়োরেব মন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষং চ যে বিদুর জানতি তে পরম। যারা এভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন। যারা এভাবে ক্ষেত্র ও ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য এসাদে যেটায় ক্ষেত্র বারো ক্ষেত্রজ্ঞর পার্থক্য আন হারবেই তারা বারো জড়জগতে হানাত্ম বন্ধনে হানাত্ম
মুক্ত অনার পথে গো চিন্তারা হার পাইতারা উতায় পরম গতি লাভ কর্তারা ভক্তমণ্ডলী যেতাই এ ক্ষেত্র বারো ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ক্ষেত্রজ্ঞর পার্থক্য হার পাইতারা বারো যেতাই জড়জগতর বন্ধনে হানাত্ম মুক্তনার পদ্গ চিন্তারা উতাই পরম গতি লাভ কর্তারা উতাই ভগবানের রূপে ফো পারতারা ভগবানের পরম ধাম আনাত ফো পারতারা ভক্তমণ্ডলী শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ এপেইলমইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজ গুণে ক্ষমা করবাং আহের বুধবারে 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ উহান পাঠ হইতই ভক্তমণ্ডলী হাবি আহে দিবাং 8টা তো আরম্ভ আনতে খানিয়া হান ডিলপরের গা ভক্তমণ্ডলী মিতে খানি ঠিল মানুষ আনতে কিসাতে ডিলপরের গা ভক্তমণ্ডলী ওহান ক্ষমা করবাং 8টা বলিয়া ও করতে 8:30 বাজে পরের গা ভক্তমণ্ডলী ওয়ান ক্ষমা করবাং ওয়ান মোর অপরাধ থান কিন্তু স্বভাব হান ডিলনি হান মোর তার স্বভাব হান ভক্তমণ্ডলী ও কারণে ডিলপরের গা হাতে ওয়ানের গা বলি আমি হাবিরাং ক্ষমা চাউড়ি আহের বুধবারে গুণত্রয় বিভাগ যোগ পাঠ হইতই ভক্তমণ্ডলী হাবি আইবাং আর আজিকার পাঠে আনর ভুল ত্রুটি হাবি নিজ গুণে মার্জনা করিয়া গ্রহণ করবাং ভক্তমণ্ডলী জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর হরি বল শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় গুরু কৃপা হি কেবলম অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় রাধে শ্যাম জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয় রাধে শ্যাম।